আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম লিসেনার্স এবং আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করবো এটা একটা অ্যাম্বুলেন্স কেন্দ্রিক ঘটনা। আর এই ঘটনাটা আমার মামা মোশাররফ মামা ওনার সঙ্গে ঘটে যায় এবং মামা এটা আমাকে শেয়ার করেছেন। যেহেতু আমি আসলে লিসেনার্স এবং ওনার এই ঘটনা শোনার পর আমি ভাবছি যে রাসেল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আমি কিভাবে হোক ঘটনাটা পাঠাবো, কেননা একটা রিয়েল ঘটনা পেয়েছি এবং এই ঘটনাটা রাসেল ভাইকে না পাঠালে যেন আমার ভালো লাগতো না। আপনি রিপ্লে করতে লেট করেছিলেন, তারপর আমি চিন্তা করছি যে আমি ঘটনাটা পাঠাবোই। তো আলহামদুলিল্লাহ সিলেক্ট হয়েছে প্রথম হিসাবে, কেননা ঘটনাটা অনেক ভালো জন্যই হয়তো বা আপনি সিলেক্ট করেছেন। রাসেল ভাই, আজকের এই ঘটনাটা আমার মোশাররফ মামা অ্যাম্বুলেন্স নিয়ে আসতেছিলেন চরভদ্রাসন এলাকার গ্রামে এবং এইটা সেখানকার একটি সদর হাসপাতালের লাশকে কেন্দ্র করে লাশ নিয়ে রাতের বেলা আসার সময়ের এই ঘটনাটা ঘটেছে। রাসেল ভাই, তখন ছিল রাত 2টা বাজে, মানে 2:30 এরকম একটা টাইমে। আর এই ঘটনাটা ঘটে ওনার সঙ্গেই, সেটা ছিল 2016 সালে, এটা আগস্ট মাসে, এই মাসেরই আর কি ঘটনাটা। তো উনি করছিলেন কি একটা মানে লাশ, সেটার কিন্তু আসলে বেওয়ারিশ লাশ বলা যায় মোটামুটি, কেননা রাসেল ভাই ওই লাশটি হয়েছিল কি মানে ওনার মানে কেউ নেই, উনি একটা মহিলার লাশ, ওনার কেউ নেই, বাচ্চা মানে ওর যে ছেলে ছিল ওই ছেলেরাও ফালায় চলে গেছে, মানে অন্য জায়গায় থাকে, কোথায় থাকে কোনো খোঁজ খবর নেই তার মায়ের, এবং তার স্বামী অনেক আগে মারা গিয়েছেন। এই মহিলা, ভদ্র মহিলার লাশ এই সদর হাসপাতালে তার এলাকাবাসী একজন ছিলেন, তিনি এলাকাবাসী, উনি আর কি নিয়ে আসছেন এই সদর হাসপাতালে। দেখছেন খুব অসুস্থ, গোঙাচ্ছেন, পরে বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ওনাকে নিয়ে আসছেন। উনি যদি না যাইতেন, ওনাকে নিয়ে যে সদর হাসপাতালে আসতে হবে এরকম কোনো লোক সেই এলাকায় নেই। খুবই উনি সওয়াল করে খাইতেন, এ বাড়ি ও বাড়িতে এটা ওটা চাইতেন, চেয়ে এনে খাইতেন, এভাবে তার জীবনযাপন চলছিল। তো উনি গিয়ে দেখেন ওনার যে এত খারাপ অবস্থা, একদম শরীর হাড়ি সব বেরিয়ে গেছে ওই ভদ্র মহিলার, খুবই খারাপ অবস্থা। ওই অবস্থায় যাক ওনার মন গলছে, পড়শি হয়, উনি এসে তাকে নিয়ে হাসপাতালে পৌঁছায় দেয় নিজের টাকায়। তিনি জানেন যে এনাকে যে হাসপাতালে নিয়ে যাবে ওই টাকাটা উনি দিতে পারবে না, ওনার কাছে টাকা নাই। হ্যাঁ, তারপরেও তার ভালো লেগেছে, হয়তো ভালো মন মানসিকতা ছিল, এজন্য তাকে আসলেই ধন্যবাদ দেওয়া দরকার। উনি নিয়ে গেছেন, যে তারপর সদর হাসপাতালে ভর্তি করায় দিয়ে উনি চলে আসছেন, উনি আর খোঁজ খবর নেননি। ইনি সদর হাসপাতালে প্রায় 1.5 মাস বেডে থাকার পর তার মৃত্যুবরণ হয়। এই লাশটি নিয়ে দায়িত্ব দেয় আমার সেই মোশাররফ মামাকে, যে এই লাশটিকে নিয়ে আসতে হবে সেই চরভদ্রাসন এলাকায়, তার যে বাড়িটা আছে, তো বাড়ির পাশে ওনার অল্প একটু জমি ছিল, ওই জমিটার ভিতরে তিনি লাশ দাফন কাফন করবেন, এই জন্য নিয়ে আসেন। তো ওনার লাশ রিসিভ করার মতো তো কেউ নেই। এখন সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে রাসেল ভাই যে এই মোশাররফ মামা যে লাশটা নিয়ে আসবেন, তাহলে মানে এমনিতেই উনি লাশ যেগুলো নিয়ে আসেন, বিশেষ করে লাশের আত্মীয় স্বজন থাকে, কান্নাকাটি করার লোক থাকে, তিনি এমন একটি লাশ নিয়ে আসতেছেন যে লাশটার আসলে কান্নাকাটি করার মতো লোক নেই রাসেল ভাই, যে ওনার জন্য কেউ কান্না করবে এই লোকও নাই। তো মোশাররফ মামা বললেন যে বাবা, আমার এতটা খারাপ লেগেছিল যে এ লোকটা মারা গেল, তার ছেলে সন্তান নাকি আছে, তার ছেলে নাকি কোথায় থাকে খোঁজ খবর নেয় না, শালার এটার কি কান্না করার একটা লোক নাই? পৃথিবীতে মানুষ আসলে এতটাই একা হয়ে আসে। তিনি এই কথাগুলো মনে মনে ভাবতেছেন আর মানে গাড়ি মুছতেছেন যে একটু পরে তো লাশটা নিয়ে যাইতে হবে, ভাবতেছেন যে একটা মানুষ, কারণ এগুলো ভাবা কেন স্বাভাবিক, কারণ সেদিন মোশাররফ মামার সাথে উনি আসলে কখনোই ওনার মানে সাথে কোনো হেল্পার নেন না, উনি একাই কাজ করেন, যে 2-4 টাকা হয় রুটি রুজির জন্য ওটা উনি ওনার পরিবার চালান, যে একজন হেল্পার নিলে তাকে আবার এক্সট্রা কিছু দিতে হয়, তো এই জন্য উনি একাই গাড়ি চালাইতেন। তো এই লাশ যখন নিয়ে আসেন, তো
ওখানকার নার্স, তারপর হচ্ছে কিছু লোক ধরে লাশটা স্ট্রেচার করে তার অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে আসলেন। উনি দেখতেছেন যে লাশটা থেকে একটা ঘ্রাণ বের হচ্ছে। এই ঘ্রাণটা রাসেল ভাই টোটালি উনি এরকম ঘ্রাণ নাকি কখনো পাননি, যে এরকম একটা তার একটা সুবাস আসতেছিল। তো উনি বললো যে যাক, মহিলা আসলে একটু আমলদারিও ছিলেন, নামাজ কালাম করতেন, এরকম ছিলেন। তো ওই ওটা শুনতে পাই, কিন্তু এই ঘটনাগুলো শুনতে পাই পরে, আসলে ঘটনার পরে। তো উনি লাশটা অ্যাম্বুলেন্সের ভিতরে নেন এবং তিনি আয়াতুল কুরসি সবসময় পরে যান। একটা লাশ যখন উনি ডেলিভারি দেন তো এটা পড়েন। তো উনি ভাবছেন যে আজকে তো শুধু আমি লাশ আর আমি শুধু অ্যাম্বুলেন্সের ভিতরে থাকবো, আর কেউই থাকবে না। তো রাসেল ভাই পরে ওই লাশটাকে নিয়ে তিনি রওনা হন চর ভদ্রাসন গ্রামের দিকে। উনি যখন শহর ছেড়ে গ্রামের রাস্তার মধ্যে ঢোকার পর হঠাৎ উনি দেখতেছেন যে তার মানে গাড়িটা চলন্ত অবস্থায় রাসেল ভাই, ওখানে কোনো বৃষ্টি বলেন, কোনো বাদল বলেন, কোনো মানে বাতাস বলেন, কিছুই ছিল না। হঠাৎ করে মানে 3-4টা বাঁশ, মানে বাঁশঝাড় থেকে বাঁশ ধপধপ করে পড়ে গেল তার গাড়ির সামনে, একে ধপধপ করে পড়ে গেল। এটা এমনভাবে পড়ছে, মামা বলল যে একটা বাঁশ পড়া আর কেউ টেনে নামানো বিষয়টা কিন্তু আলাদা। বলতেছে একদম টেনে নামিয়ে দিয়েছেন 3টা বাঁশ। এখন ওনার তো এলাকা ওইটা না, উনি চিন্তায় পড়ে গেলেন যে এই বাঁশ আমি তুলবো কিভাবে, সরাবো কেমনে, এটা তো কাটতে হবে। মানে বাঁশটাকে মোচড় দিয়ে ফেলাইছেন। তো উনি বাঁশ 3টাকে মানে কোনোভাবে যে সরায় অ্যাম্বুলেন্সে টানবেন এ উপায়ও নেই। বাঁশগুলো বেশ মোটা মোটা ছিল রাসেল ভাই। তো এই জিনিস দেখার পর উনি ভাবতেছেন, মানে প্রথম অবস্থায় উনি কিন্তু প্রথমে ভয় পান নাই, কিন্তু তার সঙ্গে যে ভৌতিক কিছু ঘটা শুরু হয়ে গেছে এটা তিনি তখন পর্যন্ত আন্দাজ করতে পারেনি যে আমার সাথে এইরকম ঘটনা ঘটতে শুরু হয়ে গেছে। উনি ভাবছেন যে হয়তো কোনো কারণে হয়তো পড়ছে, উনি মাথায় নেন না এই বিষয়টা। কিন্তু ওটাই ছিল তার প্রথম ভয়ানক, মানে তার পদযাত্রায় প্রথম ঘটনা। তো উনি যখনই রাসেল ভাই মানে ওনার কাছে কিন্তু একটা ছুরি বা এগুলো উনি রাখেন বড়, এটা এই জন্য রাখেন জিনিসপাতি যে মাঝে মাঝে অনেক দেখা যায় রাস্তাঘাটে গাড়ি আটকিয়ে অনেক সময় টাকা দাবি করে অনেকেই, তো ওনার কাছে সেফটির জন্য এইরকম বড় একটা ছুরি টাইপের রান্দাও যে বলে আমাদের এলাকায়, ওগুলো রাখে। তো উনি ভাবলেন যে রান্দাওটা নিয়ে আমি নেমে এই গাছগুলো কেটে ফেলবো, এই সময় কেটে আমি যদি টান দিয়ে রাখি তাও যাক কোনো মতে যাওয়া যাবে। রাসেল ভাই যখন উনি রান্দাও নিয়ে আসছেন, বের হওয়ার সঙ্গে সঙ্গেই ওই যে বাঁশঝাড় থেকে যে 3টা বাঁশ পড়ছিল রাসেল ভাই, একদম ধপাস করে বাঁশটা একদম সোজা হয়ে আগের মতো যেমন ছিল এরকম উঠে গেলো। মনে হচ্ছে যে এখানে কোনো বাঁশ কখনই পড়ে নাই। রাসেল ভাই এই জিনিস দেখার পর তো আমার মামা ওখানে চিৎকার দিয়ে উঠছেন। রাসেল ভাই আসলে বিষয়টা মামা আমাকে বললো যে তোমাকে আমি বলতেছি যেটা, এই অনুভূতিটা যদি তুমি বাস্তব ওই জায়গায় একা নির্জন রাত একটা লাশ নিয়ে অ্যাম্বুলেন্সের গাড়ি যাচ্ছ, ওই অবস্থায় এরকম ঘটনা হলে তুমি কখনো বুঝতে পারবে না যে ঘটনাটা কতটা ভয়ঙ্কর হতে পারে। মানে উনি ওরে বাবারে ওলে এক চিৎকার দিয়ে উনি এসে অ্যাম্বুলেন্সের সিটে বসে গেছেন। বসে উনি গাড়ি স্টার্ট দিচ্ছেন, আর ইতিমধ্যে ওনার দেখাচ্ছে যে ওনার নাকি ব্যাটারি লো। আরে গাড়ি পুরা গাড়ি ভালো, স্টার্ট নিচ্ছে না, কিক নিচ্ছে না, ব্যাটারির কারণে ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে, এরকম অবস্থা। উনি তখনই বুঝতে পারছেন যে আমার সাথে খুব ভালো একটা কিছু চলতেছে না। আর উনি বলতেছেন বাবা, ওই যে আমাদের বুকের ভেতরে যে রাসেল ভাই হার্টবিট থাকে না, ওটা যে কম্পন হয়, উনি বলতেছে বাবা আমার হার্টবিট যে কম্পন হয়েছিল আমার মনে হচ্ছে বাহির থেকে শোনা যাচ্ছে, এত জোরে ধাক 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 করতেছে আমার সে হার্টবিট এই জিনিস দেখার পর। আর ওনার শরীর পুরো ঘেমে পুরো শরীরের অবস্থা শেষ, এরকম একটা পরিস্থিতি। তো তারপর প্রচণ্ড কিন্তু উনি ভয় পেয়ে গেছেন, স্টার্ট ধরে না। পরে উনি যে গাড়ি থেকে নেমে ওখানে যে দেখবেন যে কি সমস্যা হয়েছে ব্যাটারি, এটা উনি ভয়ে পাচ্ছেন না। আর সবচেয়ে বড় কথা রাসেল ভাই, তার সঙ্গে একটা কিন্তু লাশ রয়েছে। লাশটা বলতে চলে যে তার কোনো আত্মীয় স্বজন নেই, একাকী একটা লাশ ওখানে তার সঙ্গে রয়েছে। এটা কিন্তু চারটিখানি কথা না বিষয়টা। উনি পরে মানে লা ইলাহা ইল্লাল্লাহ, যেহেতু একটু লাশ ধরাধরি অভ্যাস আছেন, তিনি একটু সাহস জুগিয়ে তিনি গিয়ে ব্যাটারির লাইন
দেখেন এমনভাবে খোলা রাসেল ভাই, ব্যাটারির লাইনে যে থাকে, উনি বলছে যে নাট দিয়ে ওটা একদম ব্যাটারিতে লাগিয়ে একটা নাট লাগানো, সে নাটটা মনে হচ্ছে কেউ খুলে 2টা নাটই খুলে রেখেছে। রাসেল ভাই সিরিয়াস যাওয়া একটা বিষয়, আর খুলে রাখা বিষয়টা কিন্তু আর একটা। তার গাড়ির এইরকম একটা সমস্যা হয়েছে। তো এই জিনিস দেখার পর উনি তো চিন্তা করছেন, ওরে বাবারে, আমার সাথে আজকে খুব একটা প্যারানর্মাল ঘটনা ঘটতে চলেছে, এবং এই ঘটনার মানে এত বড় ঘটনা তার সঙ্গে কোনোদিনও ঘটেনি। উনি ব্যাটারির লাইন খুব দ্রুত লাগাইলেন, লাগিয়ে গাড়ি স্টার্ট দিলেন, বাস স্টার্ট নিল। নেওয়ার পর উনি গাড়িটা টান দিয়ে আস্তে আস্তে সামনে, উনি বলছেন যে সামনে একটা কবরস্থান রয়েছিল, সেই কবরস্থানের সামনে যে দেখা যাচ্ছে যে মানে এখনও চরভদ্রাসন গ্রাম যায় নাই, উনি রাস্তার কিছুটা পেরিয়ে গেলেন খুব ভয়ে ভয়ে। আর ওই সময়টায় রাসেল ভাই সবাই তো রাতের বেলা বিছানায় সবাই ঘুমিয়ে আছে, কেউ নেই ওখানে। তো কবরস্থানটা কাছাকাছি যাওয়ার সময় দেখেন যে কিছু সংখ্যক লোক মুরব্বি আকারের, কেউ কান্না করতেছে, কেউ মানে দাঁড়িয়ে, মনে হচ্ছে যে লোকগুলো চোখগুলো একদম অদ্ভুত, যে বিলাই চোখী কিছু মানুষ থাকে না রাসেল ভাই, ওই রকম বিলাই চোখী মানুষ হুজুরের ন্যায় ওনারা দাঁড়িয়ে বলতেছেন লাশ এইদিকের লাশ, এটা এখানকার লাশ। কিন্তু আমি তো চরভদ্রাসন এলাকায় এখন আসিই নাই, ওনারা বলতেছেন এখানকার লাশ। এটা তো তার কাছে খুবই ভয়ঙ্কর লাগতেছে যে এখানকার লাশ মানে কি। তো উনি যখন কাছাকাছি গেলেন, গিয়ে দেখেন যে প্রত্যেকটা মানুষ মাটি থেকে মানে না হইলেও 1-1.5 হাত উপরে ভেসে আছেন। ওনার আর এটা বুঝার বাকি নয় যে এটা জিন বা কোনো কিছু একটা, কারণ ওটা ভেসে থাকা তো কোনো প্রশ্নই আসে না, তারা তো মাটি ছুঁয়ে থাকবে দাঁড়িয়ে। এই জিনিস দেখার পর ওনারা প্রচণ্ড ভয় পেয়ে গেছেন, এবং ভয় পেয়ে যাওয়ার পর উনি বলতেছেন যে মানে গাড়ি আট দিয়ে বলেন যে আসসালামু আলাইকুম, বলকে এখানকার লাশ এইটা, মানে উনি কথা বলতেছেন, কথাটা নাকি কেমন ইকো টাইপের, মানে ডাবল হচ্ছে কথা, মানে সুন্দর, মানে একটা মানুষের গলা ভাঙলে যেরকম আওয়াজ হয় উনি ওই রকমভাবে বলতেছেন, এই লাশ এই কবরের এখানে রেখে যান, মানে এইরকমই বলতেছে। তো উনি বললো যে আঙ্কেল, আপনার মনে হয় পরবর্তী কোনো অ্যাম্বুলেন্স আসবে, এই লাশ যাবে চরভদ্রাসন গ্রামের কবরস্থানে। তো উনি পরে বললো যে না, তুমি বেশি, এটা একটা মহিলা না? হ্যাঁ। এই মহিলার লাশ এখানেই দাফন হবে, ওরা আমারই আত্মীয় স্বজন। তা আমি হাসপাতালের রেকর্ড সব কিছু দেখে যতটুকু জানলাম, আপনাদেরকে আগেই তো বলছি রাসেল ভাই, যে এটা এনার কোনো ওয়ারিশ নেই, ওনার ছেলে তাও ফেলে চলে গেছে, এতগুলো তার আত্মীয় স্বজন কোথার থেকে আসলো? তার চিন্তা হচ্ছে তাকে যে ঠিকানা দিছে, উনি তখন বলে আচ্ছা দাঁড়ান আমি দেখাচ্ছি, আমাকে যে ঠিকানা লিখে দিছে আমি ওইটাতে যাচ্ছি। পরে ঠিকানা বের করলো, করে যে দেখাবে, উনি নিজে একটু পড়ে দেখানোর সময় দেখে পুরো যে কবরস্থানটা, ওখানে যারা 5-6 জন দাঁড়িয়েছিল, ওখানকার একজনও ওখানে আর উপস্থিত নেই, কেউ নেই, পুরো কবরস্থান ফাঁকা শুনশান হয়ে আছে, মনে হচ্ছে যে আদৌ এখানে কেউ ছিল বা ছিল না। রাসেল ভাই বুঝতে পারছেন ওই রকম সিচুয়েশনে আমার মামার কি অবস্থা হয়েছিল? উনি বলছেন যে আমার হার্টবিট মনে হয় আমার বুক ফেটে বেরিয়ে যায়, তারপরে আমার হার্টবিটের এই কম্পনটা তিনি সহ্য করতে পারতেছিলেন না। তিনি কিভাবে যে আসলে অজ্ঞান ছাড়া ওখানে ছিলেন এটা আসলে বোঝার মতো নয়। উনি গাড়ির সঙ্গে সঙ্গে এই মানে স্লিপটা রাখবে কি, উনি তার পাশের লুকিং গ্লাস, তারপর আয়না যে দরজা থাকে সাইডে ঢোকার জন্য, দরজা তাড়াতাড়ি গ্লাসটা তুলে দিয়ে উনি এক টান যে আমি আর কোথাও দাঁড়াবো না, একদম ঠিক ওই জায়গায় যাব, তিনি একদম জোরে জোরে আয়াতুল কুরসি পাঠ করতে আছেন জোরে জোরে। এবং তার ওখানে একটা ছোটো বক্স ছিল, বক্সের মধ্যে সূরা রহমান, সূরা ইয়াসিন তিনি ছেড়ে দিচ্ছেন এবং গাড়ি দিয়ে টান দিচ্ছেন। দিতে দিতে কিছুক্ষণ পর উনি গাড়ি চালাইতে চালাইতে উনি একদম সেই মানে বুড়ির যে বাড়ি, ওই বাড়ির একটু কাছাকাছি সামনে একটা ব্রিজ পড়ে, ওই ব্রিজের ওইখানে এমন একটা অবস্থা হয়েছে তার সঙ্গে আমার মামার সাথে, যে ওই ব্রিজে হঠাৎ তাকিয়ে দেখেন একটা সাদা ঘোড়া ওখানে আছে, এবং ঘোড়ার পিঠে একজন মানুষ, তার দাড়িগুলো মোটামুটি উনি বলছেন যে মানে সমান, মাটি নিচ পর্যন্ত দাড়ি ছুঁয়ে গেছে এরকম, আর চোখগুলো সাদা, কোনো চোখের মনি নেই, পুরো সাদা চোখ, আর ওনার ভ্রু সব সাদা এরকম ছিল।
তো উনি বলতেছেন যে মানে ঘোড়া নিয়ে আটকিয়ে রাখছেন। তো আটকিয়ে রাখার পর উনি চিন্তা করেন যে কিরে, তা উনি পিপ দিচ্ছেন যে ভাই সরেন, এদিক দিয়ে যাইতে হবে। তা উনি বলতেছেন যে এটা তো যাওয়ার রাস্তা নয়। এই কথা বললো। তা উনি বলছেন যে তা উনি কিন্তু সালাম না দিয়ে পিপ দিছিলেন। পরে উনি জোরে সরে মামাকে আসসালামু আলাইকুম, আমাকে যেতে দিন এইরকম করে বললেন। ওমা, সঙ্গে সঙ্গে রাসেল ভাই দেখেন ওই ঘোড়াটা ব্রিজের ওপর থেকে পানির মধ্যে লাফ দিয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর মানে পুরো জায়গাটা ফাঁকা হয়ে গেল রাস্তাটা। মামা এইসব দেখার পর আসলে সেদিন মামা আমাকে যখন বলছিল, এবং তার তো আসলে অনুভূতিটা অনেক কয়েক বছরের আগের, এই জন্য আমার সাথে কথা বলার সময় তারপর দিকে ওনার চোখ দিয়ে পানি আসতেছে। উনি এত ভয় পেয়েছিলেন, এত আতঙ্কিত হয়েছিলেন। তারপর মামা ওখান থেকে টান দিয়ে চলে এসে উনি একদম ওনার বাড়ির কাছাকাছি এসে আশেপাশের লোককে ডাক দেন যে ভাই, এই যে এখানকার একটা লাশ দিয়ে আসছিলেন, এনার একটু দাফন কাফনের ব্যবস্থা করেন। এখন মামাকে বলতেছে ভাই ওনার তো আত্মীয় স্বজন নেই, আচ্ছা আমরাই ধরি। তারপর এলাকার মানে অনেকেই বিষয়টাকে তেমন গুরুত্ব দিচ্ছে না, রাসেল ভাই পুরোপুরি গুরুত্ব দিচ্ছে না। তা আমি বললাম যে ভাই এলাকার একটা মুর্দা, একটা লাশ, আপনারা যদি দাফন কাফনের ব্যবস্থা না করেন তাহলে আসলে এটা কেমন কথা? আপনারা ঘুম থেকে উঠতেছেন, মানে আশেপাশে কয়েকটা বাড়িতে উনি ডাকছেন, কেউ ওঠে নাই। বলেন এই মসজিদের ইমামকে ভাই, তাকে বলে আমি তার সাহায্য নিয়ে কিছু একটা করি। ইমাম তো কখনো আসলে তার এলাকার সমাজের একটা মানুষ মারা গেলে উনি ফেলবেন না, অন্তত সবাই ফেলতে পারেন। তো উনি বলেন যে তা ওই যেই লোক আর কি ওনাকে হাসপাতালে রেখে আসছিলেন, উনি আবার গেছেন নাকি ওনার বোনের বাসায় বেড়ানোর জন্যে। তো উনি একটু মোটামুটি ওনার হালকা হলেও একটু খোঁজ খবর নিতেন, ওনার একটু মন মানসিকতা ভালো। বাদ বাকিরা কেউ ওনার সাথে তেমন একটা সম্পর্ক নাই। তো একটা লাশ তো দাফন করবে, এখন দেখা যাচ্ছে এমন একটা অবস্থা যে আমার মামাকেই মনে হয় যে দায়িত্ব নিয়ে সব কাজ করতে হবে, ওনাকে মানে কবর দাফন কাফন করতে হবে। পরে মামা এই চিন্তা করে বলল না, আরে এরকম একটা অবস্থা, এনার লাশটা দাফন কাফন করেই যাইতে হবে। আর ওনার যে মনে ভয়, এটা কাউকে শেয়ারও করেন নাই, নয়তো আরও লোক আসতে যাবে না। তা মামাকে বললো যে ভাই ফজর পর্যন্ত অপেক্ষা করেন। তো হুজুরের নাম্বারে কল দিচ্ছে, হুজুরও ফোন ধরে না। তো ফজর পর্যন্ত অপেক্ষা করেন, মসজিদে মুসল্লিরা আসবে, পরে দাফন কাফন করবে। এখন মামা এই লাশ নিয়ে কোথায় ঘুমাবে বলেন? তো মামা তখন বললো যে ভাই আমাকে কি কোনো রুম দেয়া যায় যেখানে আমি একটু আরাম করব। যাক, একজনের মন মানসিকতা একটু ভালো হয়েছে, মামাকে সেখানে শুইতে দেয়। আর উনি লাশ সহ স্ট্রেচারে অ্যাম্বুলেন্সের ভিতরেই রেখে দেয়। পরে মামা ওনার পাশে ঘুমায়। একটু ঘুমার পর বেশ ঘুমায় বলতে প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা ঘুমায়। তারপর মানুষ মুসল্লিরা সব আসতেছে। আসার পর সকালবেলা এসে দাফন কাফনের ব্যবস্থা, সব ইমাম মুয়াজ্জিন মুসল্লিরা আসে। আসার পর তখন গোরস্থান খোঁড়া হয়। তো মামা ভাবলেন যে এই লাশটা যেহেতু কেউ নাই, আমি নিজেও এনার জানাজায় সামিল হব, যেহেতু আমার সাথে অনেক ঘটনা ঘটেছে। তার মানে এই লাশটা হয়তোবা ওই যে প্রথম কবরস্থানে যে তাকে আটকানো হয়েছিল, তারা হয়তোবা জিন জাতি। মামার একটা আন্দাজ ছিল যে তারা হয়তো জানতো যে এই লাশটা আসলে ওই মহিলা খুবই আমলদারি ছিলেন, হ্যাঁ, মানুষের কাছে সওয়াল করে নিতেন, কিন্তু আমল ছিল ভালো। এই জিনরা তাকে পাহারা দিত তার বাড়িতে। ওই জিনরা এই জন্য চেয়েছিল মামা যদি লাশটা ওখানে দিত, আমার সম্ভবত ওই লাশটাকে তার দাফন করে দিত জিনরা, যে করি হোক দাফন করে দিত। কিন্তু মামা তো জিনরাও জানতো যে ওখানে ওনার কেউ নেই, কেউ ওনার লাশটা রিসিভ করতে যাবে না। এই হ্যাসেলটার জন্য হয়তোবা তারা ওখানে আটকায় দিয়েছিল মামাকে। আর পরে মামা নিজেই ওনার জানাজায় সামিল হন, এবং হওয়ার পর জানাজা পড়ান। জানাজা শেষ করে তারপর তিনি সেই অ্যাম্বুলেন্স নিয়ে যান, এবং যাওয়ার পর এটা হাসপাতালের যে মানে ওনার তো অ্যাম্বুলেন্সে যে টাকা দেওয়ার মতো তো কেউ নেই। তো মানে হাসপাতাল থেকে বলে দিয়েছিল যে যদি এলাকার কোনো মাতব্য টাতব্য যদি অ্যাম্বুলেন্সের কিছু টাকা দিতে চায় তাহলে নিও, আর যদি না দেয় তাহলে হাসপাতালের যে এখানকার সরকারি ফান্ড থেকে তোমাকে চার্জ দেওয়া হবে, সমস্যা নেই। তো উনি বলে যে ঠিক আছে, আমাকে দিলেই হইল। পরে কেউ এলাকার বাসী কেউ জিজ্ঞাসাও করলো না যে এই লাশের জন্য টাকা টুকা দেওয়া লাগবে নাকি। সবাই সম্ভবত দাফন কাফন করে চলে গেছে। একমাত্র মসজিদের ইমাম এসে বলছেন যে ভাই এই লাশটার তো কোনো ওয়ারিশ নাই, আপনি টাকা পয়সার ব্যাপার। তো উনি বলেন যে আপনি কি দেবেন, আপনি ইমাম সাহেব মানুষ ভাই, কয় টাকার বেতন পান না, থাক আমি মানে আমাদের ফান্ড থেকে দেওয়া কথা বলছিল, মাতব্বর কিছু দিলে হয়তো হয়তো দিবে না, আমি ওটা ব্যবস্থা করতেছি। পরে উনি গিয়ে সে হাসপাতালে গিয়ে উনি
এই ঘটনাটা মানে সবাইকে, ওখানকার যারা ডক্টর ছিলেন বা যারা আশপাশ ছিলেন সবাইকে বিষয়টা শেয়ার করেন। তবে স্যার বলছে যে মোশাররফ, তুমি যে পরিমাণে রিস্ক নিয়ে গেছো, এটা অন্য কোনো মানুষ হলে ওখানে আসলে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার কথা ছিল। পরে উনি পরে ওনাকে হাসপাতাল থেকে টাকা দেয় এবং আমার মামার পরবর্তী সময়ে তারপরের দিন গিয়ে বাসায় গিয়ে ঘুমাইছে, আর আমার মামিকে বলছে, বাড়ির সবাইকে বলছে, আর সবাই তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর অ্যাম্বুলেন্স চালাইতে দিবে না। সে রাত ঘুমার পর মামার প্রায় রাসেল ভাই 31 দিনের মতো আমার মামার জ্বর ছিল। এত জ্বর কেউ কমাইতে পারে না, কেউ কমাইতে পারে না। হাসপাতালে মানে এত পরিমাণ ট্রিটমেন্ট চলছে, চিকিৎসা, সাপোজিটরি সব কিছু ট্রাই করছিল, কিন্তু কোনোভাবে আমার মামা তখন মানে উনি কোনোভাবে সুস্থই হচ্ছে না। পরে আমাদের এলাকার একজন কবিরাজ, উনি কবিরাজ না রাসেল ভাই, উনি আসলে একটা স্কুল মানে প্রাইমারি স্কুলের টিচার, তার নাম আব্দুর রশিদ ছিল। উনি আবার এই যে নামাজি খুবই, ওই বৃদ্ধ লোক। তো উনি আসলে পরে ওই প্রাথমিক বিদ্যালয়ের চাকরি ছেড়ে দেওয়ার পর উনি নামাজ কালাম তাবলিগ এগুলোর উপর থাকেন, এবং তিনি খুবই, আমরা জানতাম আগে আমাদের পা মুচকে গেলে তিনি ঝেড়ে দিতেন, দেওয়ার পর আমরা সুস্থ হয়ে যাইতাম। দেখা যায় যে রাসেল ভাই সত্যি কথা বলতে অনেকেই বিশ্বাস করবে কিনা আমি জানি না, ওনার পা মুচকে গেলে ওনার কাছে গেলে উনি ঝেড়ে দিতেন, ওই ভাটি না কি জানি একটা পাতা বলে, পাতা দিয়ে আমরা সুস্থ হয়ে যেতাম। 3 দিন ঝাড়লে আমাদের ব্যথা চলে যেত। উনি পরে ঝেড়ে দেওয়ার পর আমার মামা পরিপূর্ণ সুস্থ, এবং তিনি ওই যে অ্যাম্বুলেন্স ড্রাইভিং ছেড়ে দিয়েছেন, আর কখনো যান নাই। রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। আমি আশা করব ঘটনাটা আপনি তো সিলেক্ট করেছেন, বলতেই বলেছেন, আশা করব অডিয়েন্সদের অনেক ভালো লাগবে, এবং অডিয়েন্সদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমার নাম রাকিব আল হাসান। আমার ঘটনাটা কেমন হয়েছে, প্রথম ঘটনাটা, এটা সবাই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। ওনার নাম আজিজুল, ওনার বাড়ি ঢাকা জেলার ধামরাইয়ে। ঘটনাটি উনি ওনার মেজ বোন সুমির কাছ থেকে সংগ্রহ করেছেন। মূলত ঘটনাটি যার সাথে ঘটেছে তিনি এই সুমি আপার ননদের মেয়ের ছেলে শিশু সন্তান, মাত্র অল্প কয়েকদিন বয়স হয়েছিল তার। ঘটনাটি ঘটেছিল 2021 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। ঘটনাটির স্থান বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার ঘোহাল গ্রামে। ওই সময় ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনের আয়োজন চলছিল। নির্বাচন উপলক্ষে যারা ক্যান্ডিডেট ছিলেন, যারা দাঁড়িয়েছিলেন আর কি নির্বাচনে, তাদের যারা কর্মী বাহিনী আছে তারা তো তাদের মতো করে তাদের প্রার্থীর প্রচারণা চালাচ্ছিল। তো এই যে ননদের মেয়ের হাজবেন্ড যিনি, উনিও কিন্তু এই প্রচারণায় অংশ নিয়েছিলেন। ওনার বাইক ছিল, সারাদিন এই প্রচারণার কাজ করতেন, বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে যেত। তো এমনই এক রাতের বেলা উনি প্রচারণা করে ওনার সাথে আরেকজন ছিল, তাকে সাথে নিয়ে উনি বাড়িতে ফিরছিলেন। তো ওনারা যেই পথ দিয়ে বাড়িতে ফিরছিলেন ওই পথ দিয়ে ওনারা আসলে সবসময় আসেন না, মাঝে মাঝে আসেন। তো ওনারা যেই সময়টাতে ফিরছিলেন তখন যে অনেক রাত এটা আসলে বলা যাবে না, মোটামুটি রাত 9টা 10টা এরকম হবে আর কি। আর যেহেতু ওই এলাকায় নির্বাচনের বেশ একটা আয়োজন চলছিল, মানুষজন তো জেগেই ছিল, অনেকে নির্বাচনী প্রচারণা যেহেতু করতেন, বাধ্য হয়ে রাতের বেলাতেও কারো বাড়িতে ভোট চাইতে যেতে হতো। এই জন্য রাস্তাঘাটে মানুষজন ওই সময় ছিল। তো এই যে ননদের মেয়ের হাজবেন্ড যিনি, উনি যখন বাইক নিয়ে ফিরছিলেন, ওনার সাথে তো আরেকজন ছিল, তো ওনারা ওই পথ দিয়ে আসার সময় একটা ছোট্ট কালভার্ট পড়ে। ওনারা যখন ওই কালভার্টের কাছাকাছি আসার উপক্রম হয়েছেন, তখন ওরা দূর থেকেই দেখেন ওই কালভার্টের উপরে একটা লাশের খাটিয়া রাখা, আর তার মধ্যে লাশও রাখা, সাদা কাফনে মোড়ানো। বাইকের সামনের যে হেডলাইট থাকে, এই হেডলাইটের আলোতে ওনারা কিন্তু দূর থেকে স্পষ্ট দেখতে পেলেন। ওনারা কিন্তু মোটরসাইকেল থামান নাই, ওনার মোটরসাইকেলটা সোজা চালিয়ে কালভার্টের উপরে আসলেন। ওই যে খাটিয়া আর লাশ, এটা পর্যবেক্ষণ করতে লাগলেন। দেখলেন যে দেখতে সাধারণ একটা কাঠের খাটিয়া, লাশটাও স্বাভাবিকই, মনে হচ্ছে লাশটার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি 5 ইঞ্চি বা 6 ইঞ্চি এরকম হতে পারে আর কি। একটা শুকনো দেহের একটা মানুষ, পুরুষ না মহিলা এটা বোঝা যাচ্ছে না। ওরা চিন্তা করলেন কি ব্যাপার, এখানে কালভার্টের উপরে লাশের খাটিয়া রেখে লোকজন কোথায় গেল? কেউ না কেউ তো থাকবে এখানে, একজনও নাই। ওনারা কিন্তু এটা দেখে ভয় পায়নি। ওরা চিন্তা করলেন যে দেখি তো সামনে যাই বাইকটা টান দিয়ে।
সামনের লোকজনদেরকে বলি যে এই লাশটা কোত্থেকে আসলো, লোকজনই বা কোথায়। ওনারা তখন দ্রুত বাইকটা টান দিয়ে কিছুটা সামনে গিয়েছেন। ওইখানে একটা চায়ের দোকান আছে। তো চায়ের দোকানের লোকজন ওই সময় ছিল না, তবে যিনি দোকানদার উনি ছিলেন। দোকান বন্ধ করতে তার আরও বেশ কিছুটা সময় লাগবে। তো ওই দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করছেন, কি ভাই এই কালভার্টের উপর দেখি একটা লাশ, এই লাশের কি পরিবার পরিজন নাই, লোকজন নাই, কালভার্টের উপর রেখে চলে গেছে, চলেন তো ভাই লোকজন নিয়ে যাই, এই লাশটার একটা সুরাহা করি। তখন ওই দোকানদার চমকে উঠেছেন, কি বলেন ভাই, আপনি কালভার্টের উপরে লাশ দেখছেন? তখন বলে হ্যাঁ। তখন ওই দোকানদার বলছে, ভাই আপনাদের কোনো ক্ষতি টতি করে নাই তো? তখন উনি বলতেছেন যে ক্ষতি করবে কেন, আমরা দুইজন মানুষ আছি, আমরা দুইজনই তো দেখলাম যে খাটের উপর লাশ শোয়ানো। তখন ওই দোকানদার বলছে, ভাই তাড়াতাড়ি চলে যান এখান থেকে, আর দেরি করেন না, আপনার বড় বাচ্চা বেঁচে গেছেন, দ্রুত বাড়িতে যান। ওনারা তো বুঝতে পারতেছে না ঘটনাটা কি। তখন ওই লোকটাকে বলছেন, ভাই একটু ভেঙে বলেন তো ঘটনাটা কি, কেন এমনটা বলতেছেন? তখন ওই দোকানদার বলতেছেন, ওই কালভার্টটা যে জায়গাটাতে, ওখানে খুবই ভয়ঙ্কর শ্রেণীর কিছু পিশাচ জিন বসবাস করে। তারা অনেক সময় বিভিন্ন মানুষকে বড় ধরনের বিপদে ফেলেছে, অনেকে তো ভয় পেয়ে মারাই গেছে। আপনারা তো আল্লাহর রহমতে ভয় পান নাই, ওখান থেকে চলে আসছেন, কিছুই মনে করেন নাই, আপনাদের ভাগ্য আসলেই ভালো, দ্রুত বাসায় চলে যান। এই কথা শোনার পর তখন ওনারা একটু একটু ভয় পাচ্ছেন। তারপরে কি আর করা, বাড়িতে চলে আসছেন। বাড়িতে আসার পর ওই ননদের মেয়ের যিনি হাজবেন্ড, উনি হাত মুখ না ধুয়েই রুমে চলে গেছেন, ফ্রেশও হন নাই, ক্লান্ত ছিলেন, সারাদিন দৌড়ঝাঁপ করেছেন। তো ওই সময় কিন্তু এই যে নবজাতক শিশু, তার বয়স ছিল মাত্র 4 দিন। এরপরেই ওই রাত থেকেই মূলত কিছুটা সমস্যা শুরু হয়। বাচ্চা ওই রাতে একটু কান্নাকাটি করে, তবে সেটা যে খুব বেশি এটাও বলা যাবে না। পরের দিন থেকে মূলত সমস্যাটা শুরু হয়। বাচ্চা কান্নাকাটি করে, খিঁচুনি দেয়। তো বিষয়টা শুরুর দিকে একটু স্বাভাবিকভাবেই নিয়েছে, কারণ শুরুতে এই ধরনের কোনো সমস্যা দেখা দিলে বাচ্চাকে তারা ঘরোয়াভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করে। তো ওই রাতে যখন ওনারা ঘুমিয়েছেন, তো ঘুমের সময় দেখা যাচ্ছে যে ওই ভাই, ওই দিনও তো উনি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, ক্লান্ত হয়ে বাড়িতে ফিরেছেন, শুয়ে পড়েছেন। তো বাচ্চার মা যিনি, অর্থাৎ এই সুমিয়াপুর ননদের মেয়ে যিনি, উনি তো বাচ্চার চিন্তা করতেছেন, ঘুম আসে না, তার একটু ঘুম ঘুম ভাব আসে, আবার বাচ্চা নড়াচড়া করে। তো উনি একটা পর্যায়ে দেখতে পান বাচ্চাটা এমনভাবে নড়াচড়া করছে, মোচড়ামোচড়ি করছে, সাপকে যদি আঘাত করা হয় কিভাবে শরীরটাকে সাপ মোচড়াতে থাকে, মনে হচ্ছে ওভাবে মোচড়াচ্ছে, আর চোখ উল্টে যাচ্ছে, চোখ উপরের দিকে তুলে ফেলতেছে, এমন অবস্থা হয়ে যাচ্ছে। তো উনি তখন তার হাজব্যান্ডকে ডাকতে যাই, ওঠো তো, দেখো তো বাচ্চাটার এমন অবস্থা হচ্ছে কেন। উনি তো উঠছেন, উঠে দেখেন আসলেই তো বাচ্চার এই সমস্যা। তখন উনি যেটা করেছেন সেটা হচ্ছে দ্রুত বাইকটা বের করছেন। তো বাইকে তেল পর্যাপ্ত আছে, তেল নিয়ে কোনো সমস্যা নাই। তখন এই ওনার হাজব্যান্ড বাচ্চাকে নিয়ে রওনা দিয়েছেন। তবে বাচ্চার মা, যার নাম হচ্ছে শিলা, তাকে কিন্তু নেন নাই, ওই রাতের বেলা তাকে আর নেন নাই। মূলত আরেকজন পুরুষ সদস্যকে নিয়ে ওনারা রওনা দিয়েছেন। যেই পথ দিয়ে যাবেন, আল্লাহর কি ইচ্ছা, ওই পথটাতে আবার পড়েছে ওই কালভার্টটা। ওই কালভার্টের ওখানে যখনই বাচ্চাকে নিয়ে আসেন, হঠাৎ করে ওই কালভার্টের উপরে ওঠার সাথে সাথে বাইকটা বন্ধ হয়ে যায়। বাইকে কিন্তু তেল ছিল। ওই সময় এদিকে বাইক বন্ধ, কালভার্টের উপরে আসছেন। গত রাত্রেই তো এই কালভার্টে একটা সমস্যা দেখা দিয়েছিল। তখন এই বিষয়টা মনে পড়ে যায়, এখানে দাঁড়ানো যাবে না। এই চিন্তা করে ওই যিনি বাইক চালাচ্ছিলেন আর কি, বাচ্চার বাবা, উনি বললেন যে, পিছনে যিনি ছিলেন আর কি, তাকে বললেন, তুমি বাচ্চাটাকে কোলে নাও, আমি বাইকটা ঠেলতে থাকি যত দূর আগানো যায়। বাইকটা যখন ঠেলতে ঠেলতে ওই কালভার্টের নিচে নামিয়ে আনছেন, কি মনে করে উনি বাইকটা স্টার্ট দেওয়ার চেষ্টা করেছেন, দেখেন বাইকটা স্টার্ট হয়ে গেছে। ওরা তো অবাক। এদিকে বাচ্চাটা কিন্তু ছটফট করছে। এরপর ওনারা যত দ্রুত সম্ভব ওনারা একটা হসপিটালে চলে আসেন। তবে হসপিটালে আসার পর দেখা গেল বাচ্চাটা একদম নিস্তেজ হয়ে গেছে, তার শ্বাস প্রশ্বাস চলছে না। ডাক্তার চেক করে দেখতে পেলেন বাচ্চাটা আরো আগেই মারা গেছে।
বাচ্চাটাকে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসা হয়। মাত্র কয়েকদিনের বাচ্চা, ফুটফুটে একটা ছেলে সন্তান এভাবে মারা গেল। কেন মারা গেল ডাক্তারও কোনো বুঝতে পারে নাই আসলে কোন রোগের কারণে এটা হয়েছে, কোনো আলামতি বুঝতে পারে নাই। বাচ্চাটাকে দাফন কাফন করা হয়। কয়েকদিন পর একজন হুজুরকে নিয়ে আসা হয়। ঘটনাটা কি, কেনই বাচ্চাটা এভাবে মারা গেল? তখন হুজুর একটু সময় নেন। সময় নেবার পর এরপর বলতে একদিন পরে আসছেন, এসে বেশ কিছু রহস্যময় তথ্য দেন, যে তথ্যগুলো আসলে তাদেরও জানা ছিল না। হুজুর বলেন, ওই রাতে যখন বাচ্চার বাবা বাইক নিয়ে ফিরছিলেন, তখন এই যে লাশের খাটিয়াটা দেখতে পেয়েছিলেন, মূলত এরা ভয় দেখানোর জন্য পিছু নিয়েছিল। উনি ওইখান থেকে বাড়িতে চলে আসার পর হাত মুখ ধোন নাই। যেহেতু ওনারা ভয় পান নাই, ওই পিশাচটা ক্ষিপ্ত হয়ে তার সাথে সাথে বাড়িতে চলে আসে। আর হাত মুখ না ধুয়ে ফ্রেশ না হয়ে বাড়িতে উনি চলে আসেন। চলে আসার পর এই নবজাতক শিশু, তখনও তো ওই ঘরটা আতুর ঘর আর কি বলতে হবে, তার পাশে শুয়ে পড়েছেন। আর তখনই ওই পিশাচটা ওই বাচ্চার পিছু নিয়েছে, বাচ্চার সাথে লেগে গেছে। ওই পিশাচটা নাকি ওই বাড়িতে আসার পর দেখে আর একটা পিশাচ ওই বাচ্চার কাছে বসে আছে। তখন নাকি ওই পিশাচকে বলছে, এই তুই এখানে কেন? তখন নাকি ওই পিশাচটা আবার সদ্য আসা পিশাচকে বলেছে যে এই বাচ্চার জন্মের পর থেকেই আমি ওর পিছু নিছি। ও হসপিটালের যেই রুমে ভর্তি ছিল বাচ্চার মা এবং বাচ্চা, ওই রুমের পাশেই আমি থাকতাম। ওখান থেকে ওই বাচ্চাটার দিকে নজর দিছি, ওই বাচ্চাটাকে তো আমি মারবই। তখন নাকি ওই পিশাচ বলেছে, ঠিক আছে, আমিও মারার জন্য আসছি, আমরা দুইজন মিলে মারব। এদিকে ঘটেছে আর একটা ঘটনা, সেটা হচ্ছে ওই বাড়িতে নাকি দুইজন জিন থাকতো। এই দুইজন জিন এই বাড়ি পাহারা দিত, মানুষদেরকে বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করার চেষ্টা করতে তাদের সাধ্য অনুযায়ী। এটা আবার ওই বাড়ির লোকজন জানতো না। হুজুর এই কাজটা যখন শুরু করেছেন তখন জানতে পেরেছেন, মানে তথ্য নেওয়া শুরু করেছেন তখন জানতে পেরেছেন। হুজুর ওই জিনটাকে হাজির করেছিলেন। সেই জিন হাজির হওয়ার পর অদ্ভুত একটা তথ্য দেয়, তা হচ্ছে যে যেই রাতে ওই বাচ্চার বাবা নির্বাচনী প্রচারণা শেষ করে বাড়িতে ফিরেছে, হঠাৎ করে নাকি ওই জিনের এক আত্মীয় এসে খবর দেয় ওই জিনের বাচ্চাকে কে বা কারা অপহরণ করেছে। তখন নিজের বাচ্চাকে উদ্ধার করার জন্য সে চলে যায়। আর সে যাওয়ার সময় ওই সাথে যে আর একটা জিন ছিল তাকেও নিয়ে যায়। এখন তো বাড়ি ফাঁকা, এই সুযোগে এরা চলে আসছে। এদিকে ওই জিনের বাচ্চাকে অপহরণ করেছে, তার এই অপহৃত বাচ্চাকে উদ্ধার করতে সময় লেগে গেছে। পরে বোঝা গেল এই পুরোটাই ছিল একটা সাজানো নাটক। এই কারণে নাটক বলছি যে এই জিনের বাচ্চাটাকে অপহরণ করে এমন একটা জায়গায় রেখেছে, খুঁজতে কয়েকদিন সময় লাগবে, কিন্তু খুঁজে পাওয়া যাবে। ওই জিনও বুঝতে পারবে না এই কাজটা কে করেছে। সে তার বাচ্চাকে খোঁজার জন্য চলে গেছে ওই বাড়ি ছেড়ে। আর ওই বাড়ি থেকে সে যতটুকু দূরে গেছে মোটামুটি তার আসতে সময় লাগতো না, কিন্তু ওই বাড়িতে সে তো আর বন্দি না যে যেতে পারবে না। আর ওই বাড়ির লোকজনও তো জানে না, সে নিজের থেকেই কোনো কারণে এই বাড়ির লোকদেরকে পাহারা দিয়ে রাখে, ওই বাড়ি পাহারা দিয়ে রাখে। যেহেতু তার নিজের বাচ্চা অপহৃত হয়েছে, তাকে তো উদ্ধার করতেই হবে। এই জন্য সে ওই সময়ের জন্য যখন চলে গিয়েছে, তখন হচ্ছে এই দুই জিন তারা এই বাড়িতে ঢুকে পড়েছে। মূলত এরা কারসাজি করেই এই কাজটি করেছে। মাঝখান থেকে এই বাচ্চাকে এই দুটো জিন হত্যা করেছে। আর যারা পাহারা দিত এরা এই দুই জিনের একটা ফাঁদে পড়ে ওই সময়ের জন্য ওই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। বাচ্চাটা তো মারা গেল। আর প্রিয় লিসেনার্স, ঘটনাটা আপাত দৃষ্টিতে এ পর্যন্ত হলেও এই ঘটনা থেকে শিক্ষণীয় কিন্তু একটা ব্যাপার রয়েছে। বাড়িতে ফিরেই আমাদেরকে কিন্তু ফ্রেশ হতে হবে, হাত মুখ ধুতে হবে, ভালো করে পরিচ্ছন্ন হতে হবে। সম্ভব হলে আমরা অবশ্যই অজু করে নিব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি একটু পরিচয় দিই কারণ অনেক লিসেনার্স নতুন নতুন এসেছে। আমার নাম ডক্টর আলী। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি, ঘটনা যিনি পাঠিয়েছেন তার নাম প্রকাশ করার অনুমতি আমরা পাইনি। বেশ কয়েক মাস আগে আমার সাথে ঘটে যাওয়া হাসপাতালের একটি ঘটনা আমি বলেছিলাম, আমার বাবু হবার সময়ের। তারপর ভেবেছিলাম আমার সাথে ঘটা অনেক ঘটনাই শেয়ার করব আপনাদের সাথে। ইন দ্য মিন টাইম অনেক ঘটনা জমে গেছে, কিন্তু আমি লিখতে পারছি না, কোনো না কোনো একটা রহস্যময় কারণে।
তবে আমি আজ সাহস করে সময় নিয়ে আপনাকে লিখছি। বলতে চাই, যদিও ঝামেলা হচ্ছে, তারপর খুব সদ্য ঘটে যাওয়া একটি ঘটনা লিখব। এই বছর থেকেই বুঝতে পারছি, কোথাও যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমি সে জায়গায় যাবার পর অনেক সময় কোনো বাসার রাস্তায় গেলে বা কোনো বাসার ভেতরে ঢুকলে বুঝতে পারি আমার না প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, না হয় আমার মাথা ব্যথা হচ্ছে, নয়তো আমি খুব বাজে কোনো গন্ধ পাচ্ছি, যার ফলে পরবর্তী কিছুদিন আমাকে অসুস্থ থাকতে হয়। আমার কোমরের নিচ থেকে কেমন জানি ভারী হয়ে যায়, যা খুবই কষ্টকর আমার জন্য। ঘটনায় আসি। কয়েক সপ্তাহ আগে আমি এখানেই, যেটা আমি বলেছিলাম আগেই, আমার বাসা মেলবোর্ন, অস্ট্রেলিয়াতে। আমার বাসা থেকে 30 মিনিটের ড্রাইভ। আমার এক বন্ধুর বাসায় যাই। ওর বাসাটা অনেক পুরনো হলেও বাসাটা আমার অনেক ভালো লাগে। বেশ খোলামেলা, অনেক বড় জায়গার মাঝামাঝি ওদের বাসা, আর সামনে পেছনে অনেক খোলা জায়গা। আমি, আমার বাচ্চা আর আমার স্বামী যাতে ওর বাসায় যাই, রাতে ওর বাসায় যাই, জানি না কেন ওর বাসায় যাবার পর আমার একটু অস্বস্তি কাজ করতে থাকে। ও আমার সাথেই গল্প করছিল এবং প্রায় 2 মাস পর আমাদের দেখা। ওরা দেশে গিয়েছিল, তাই অনেকদিন দেখা হয়নি। কিন্তু আমি না কোনোভাবেই ওর কথায় মনোযোগ দিতে পারছিলাম না। কেমন জানি মাথা ভার লাগছিল। আমি যখনই ওর বাসায় যাই, ওর ব্যাকইয়ার্ডে একবার হলেও আমি উকি মারি। আমার ভালো লাগে ওর ব্যাকইয়ার্ডটা। ব্যাকইয়ার্ড বলতে হচ্ছে বাড়ির পেছনের জায়গাটা। অনেকে খোলামেলা রাখে, অনেকে পেছনে সুইমিং পুল করে, অনেকে পেছনে গাছের বাগান করে, অনেকে পেছনে বসার জায়গা করে, যাতে সকালে উঠে চা খাওয়া যায়, যেটা আমাদের বাসার এখানেও আছে। আমার বন্ধুটা আপ্যায়ন করতে অনেক পছন্দ করে। ওর বাসায় গেলে আমাদের না খেয়ে কখনো ছাড়ে না। তাই ও রান্না করছিল। ওর রান্নাঘর আর ব্যাকইয়ার্ডের দরজা কাছাকাছি। একটু রান্না বাকি ছিল বলে আমি ওর সাথে রান্নাঘরে দাঁড়িয়েই গল্প করতে করতেই পেছনের দরজায় যেয়ে দাঁড়াই। তখন আমার খেয়াল হয় ওর ব্যাকইয়ার্ডে কাজ চলছে, সুয়ারেজ লাইনের কাজ চলছে। আমি দরজায় দাঁড়িয়ে বাইরে দেখার সাথে সাথে আমার মনে হলো কর্নারের অন্ধকার থেকে 3 জোড়া চোখ তাকিয়ে আছে। আমার একটু অস্বস্তি লাগলো, তাই আমি ভেতরে চলে আসলাম। আমি বাসার বাইরেও যাইনি, দরজায় দাঁড়িয়ে দেখেছি মাত্র। তারপর ও ডাকে ভাত খাবার জন্যে, কিন্তু আমি ভাত নেবার পর কোনোভাবেই কিছু খেতে পারছিলাম না। শুধু সুয়ারেজের গন্ধ পাচ্ছিলাম, নাকে আসছিল। কিছুই খেতে পারলাম না। এটা দেখেও খাবার প্যাক করে দিল। বাসায় চলে আসি আমরা। পুরো রাস্তাটায় আমার ভালো লাগলো না, নাকে শুধু একই সুয়ারেজের গন্ধ পাচ্ছি। সকালে ঘুম থেকে উঠেও আমার শরীর ভালো লাগছিল না, শুধু ওই বাজে গন্ধটাই পাচ্ছিলাম। আর শুধু টয়লেটে ঘন ঘন যাচ্ছিলাম। এটা মোটেও ভালো সাইন না আমার জন্য। নামাজ পড়তে পারছিলাম না ওই গন্ধের জন্য। সারাক্ষণ ওই একই সুয়ারেজের গন্ধ। টানা 5 দিন আমি ওই গন্ধ পেতে থাকলাম। আমি আবার তখন ওকে মেসেজ করে বললাম যে তোমার বাসায় যাবার পর আমার কেমন যেন অন্যরকম লেগেছে। তুমি তোমার ঘরে একটু সূরা বাকারা ছেড়ে রাখো। আর এদিকে আমিও আমার বাসায় সূরা বাকারা রুকায়া করি। এর মাঝে ওর সাথে আমার আর কথা হয়নি। ঠিক 5 দিন পর আমি আমার ওয়াকিং রোবে, যেখানে আমি নামাজ পড়ি, ওইখানটায় খুব সুন্দর একটা চাপা ফুলের গন্ধ পেলাম। এরপর ওই বাজে ড্রেনের গন্ধ আমি আর পাইনি। ওই কথা আমার স্বামীকেও আমি বলি। 5 দিন পর ও আমাকে ফোন দেয়। ও জব করে আর ওর ছোট ছোট বাচ্চা থাকায় সময় করে আমাকে ফোন দিতে পারেনি। ও ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে আর আমার কেন এমন মনে হলো। আমার যে উপরই সমস্যা আছে সেটা ও জানে। তাই আমি ওকে বললাম আমার সাথে কি ঘটেছে আর আমি কেমন ছিলাম এই কদিন। আর ওকে বলি যে আমার মনে হয়েছে তোমার বাসার পেছনের দিকে মনে হচ্ছে অনেক বড় একটা গাছের ছায়া পড়লে যেমন হয় অন অন্ধকার লেগেছে, যা আমার আগে কোনোদিন লাগেনি। সাথে বললাম যে তুমি 3 কুল আয়াতুল কুরসি সূরা বাকারা কিছুদিন ঘরে ছেড়ে রাখো, আর যদি পারো বাড়ির কর্নারে কর্নারে যে এগুলো একটু পরে ফু দিও। আসলে আমি যতটুকু জানি আর নিজের জন্য করি তাই ওকে বললাম। আর বললাম ভালো হয় তুমি যদি কোনো হুজুরের সাথে কথা বলতে পারো। আপনি জানেন ভাইয়া যে বিদেশে ভালো রাকি পাওয়া মুশকিল, আর ভাইয়া এগুলো বিশ্বাস করে না। তাই ও নিজেই আমি যা বলেছি তাই করেছে। ও আমাকে বলে যে আমরাও একদিন রান্না করার সময় মনে হচ্ছে কেউ একজন মানুষ হেঁটে গেলে ফেন্সিং একটা আওয়াজের মতো হয়। ফেন্সিং বলতে পিছনে যে ঝাড় বা ঝাড়ের মতো আছে,
ফেন্সিং একটা আওয়াজের মতো হয়, অমন মনে হলো, কিন্তু আমি তেমন পাত্তা দেইনি। তার পরদিন সকালের দিকেও আমাকে ফোন দেয় আর বলে যে যখন সূরাগুলো ফোনে ছেড়ে কর্নারে গেছে তখন ওর মনে হয়েছে খুব করুণ কণ্ঠে কেউ কেঁদে উঠেছে ওই বাড়িতে। ও ভয় পেয়ে যায়, কিন্তু সাহস করে ও আবারও ছাড়ে আর বলে যে কয়েকদিন আগে ও রাতে একটা সবুজ সাপ ও স্বপ্নে দেখেছে। এই কথা শুনে আমি ওকে বললাম যে তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও। এখানে অনেকেই নামাজ পড়তে চায় না, ওরাও এর ব্যতিক্রম না, তাই আমাকে সবসময় নামাজের কথা বলি। সাথে ও বলছিল যে আমি কি কাগজে এগুলো লিখে পুঁতে রাখবো। আমি ওকে সাথে সাথে বলি যে না, এমন করতে যেও না, এতে হিতে বিপরীত হতে পারে, কারণ আমি তো কিছু জানি না এই সম্পর্কে। আমি নিজে যা নিজের জন্য করি তাই তোমাকে বললাম। তুমি বুজুর্গ কাউকে খুঁজে পেলে বলো, সাথে একটু সাদাকা করতে পারো তোমাদের সবার নামে, সেটা মুরগি হতে পারে, টাকাও হতে পারে। আমার মনে হচ্ছে এটা তোমার উপকার হবে। এর কয়েকদিন পরও আমাকে আবার ফোন করে কথা বলে আর বলে যে তুমি কি কিছু বুঝেছো। আমি ওকে বললাম আমি দেখছি গাছের ছায়া ব্যাকইয়ার্ডের সামনে থেকে সরে গেছে, মনে হচ্ছে রোদ এসে পড়েছে। আমি জানি না ভাইয়া কেন আমার এমন মনে হয়, আর মনে হয় আমি দেখছি। আমার এই কথা শোনার পরও আমাকে বলে জানো, গতকাল মনে হয় ফজরের আগে হবে, আমি স্বপ্নে দেখি একটা কালো সাপ আমার বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। আমি ওকে বললাম যা দেখেছো ভালো দেখেছো, তুমি নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করো। এগুলির মানে কি আসলে আমি নিজেও বুঝি না। ও আমার ভালো বন্ধু। আজকে 1 সেপ্টেম্বর 2023 বলছিল যে ভেবেছিলাম তোমার বাসায় যাব বাচ্চাদের নিয়ে, তোমার 40 দিন শেষ হবে কবে। আমি ওকে বলেছিলাম যে আমার মনে হচ্ছে কেউ আমাকে বলেছে 41 দিন আমি যেন তোমাদের বাসায় না যাই। আমি ওকে বললাম আসর সমস্যা নাই, কিন্তু বলে না ওই সময়টা শেষ হোক তারপর যাব। আর সাথে এটাও বললো যে আমার পাশের বাসার একটা বিড়াল আসতো সব সময় আমার ব্যাকইয়ার্ডে, কিন্তু প্রায় 3 সপ্তাহের উপর বিড়ালটা আসে নাই বাসায়। আজকে দেখলাম সকালে বিড়ালটা আসছে। আমি এটাও জানি না এই বিড়ালের সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা। এটাই ছিল ঘটনা ভাইয়া। আমি জানি না এমন কেন হয় আমার সাথে, এটা আমার কেন আমার হবে বা কিছু, এটা আমার সাথে শেষ ঘটনা আপনাকে বললাম। যদি আল্লাহ আমাকে বলার সুযোগ করে দেয় তবে আমি আমার সাথে প্রতিনিয়ত ঘটনা শুরু থেকে বলবো ইনশাল্লাহ। ঘটনা অনেক বড় হয়ে গেছে, দোয়া করবেন আমাদের জন্য। আসলে আপু সত্যি কথা, ঘটনা 1 ফোঁটাও বড় হয়নি। ভাই আপনি কেমন আছেন? আমি সব সময় দোয়া করি আপনি যাতে ভালো থাকেন। আমি ঢাকায় থাকি আর আমার নাম মাহমুদ হোসেন। বলতে খুবই ভালো লাগছে যে আমি আপনার একজন নিয়মিত শ্রোতা। যদি একদম শুরু থেকে আপনার ঘটনাগুলো শুনতাম না, তবে প্রায় লম্বা সময় হয়ে গেল আপনার ঘটনাগুলো নিয়মিত শুনছি, আর যত শুনছি ততই ভালো লাগছে। ঘটনাটি যার সাথে ঘটেছিল সে আমার বন্ধু, তবে সঙ্গত কারণে আমি তার নামটা উল্লেখ করছি না, তাই আপনি ধরে নিন তার নাম শান্ত। ঘটনাটা আমার বন্ধুর সাথে ঘটেছিল আর আমি আমার বন্ধুর কাছ থেকে এই ঘটনাটা শুনেছিলাম। তবে সে এখন আর জীবিত নেই, প্রায় 2 থেকে 2.5 বছর হলো সে পরপারে পাড়ি জমিয়েছে। যাই হোক, সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। ঘটনাটি আমি শান্তর ভাষ্যমতেই লিখে পাঠাচ্ছি। আমার নাম শান্ত। আজ থেকে বহু বছর আগের সেই দিনগুলোর কথা যখন মনে পড়ে তখন আজও আমার শরীরের রক্তহীন হয়ে যায়। ঘটনাটা যখন শুরু হয় তখন আমার বয়স 24 কি 25-এর কোঠায়। যৌবনের সেই সময়টাতে মানুষের মনে ভয়ডর কম থাকে, কিন্তু আমার জীবনে এমন কিছু ঘটেছিল যা আমার যৌবনের সমস্ত তেজ এক নিমেষেই শুষে নিয়েছিল। আমি জানি না আপনারা আমার এই কথাগুলো বিশ্বাস করবেন কিনা, বা একে কোনো মস্তিষ্কের বিকার বলে উড়িয়ে দেবেন কিনা, কিন্তু যার হাড়ের ওপর দিয়ে এমন ঝড় বয়ে গেছে কেবল সেই জানে এর ভয়াবহতা কতটুকু। আমি ছোটবেলা থেকে একটু স্বাধীন চেতা, বিশেষ করে ঘুমানোর সময় আমার নিজের ঘরের দরজা খোলা রাখাটা ছিল আমার দীর্ঘদিনের অভ্যাস। বন্ধু ঘরে আমার দম বন্ধ হয়ে আসে, মনে হয় চারপাশের দেয়ালগুলো যেন আমাকে পিষে ফেলতে আসছে। তাই গরম হোক বা শীত, আমার ঘরের দরজা সবসময় আধো খোলা থাকতো। সে অভিশপ্ত রাতেও আমার দরজা খোলাই ছিল, আর সেই খোলা দরজা দিয়েই যে আমার জীবনে এমন এক কালো রাত্রি নেমে আসবে তা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। সময়টা ছিল শেষ রাত। গ্রামের দিকে শেষ রাতের নিস্তব্ধতা শহরের মতো নয়, সেখানে এক গভীর এবং ভারী নীরবতা বিরাজ করে। তখন মসজিদের মিনার থেকে ফজরের আজানের সুমধুর সুর ভেসে আসছিল। আবছা অন্ধকারে পৃথিবীটা তখনও পুরোপুরি জেগে ওঠেনি। আমার বাড়িতে তখন সবাই ঘুমে, কেবল আমার আম্মা জেগেছিলেন।
আম্মা অত্যন্ত ধর্মপরায়ণ মানুষ। বরাবরের মতোই তিনি তাহাজ্জুদ শেষ করে ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। বারান্দার এক কোণে অজুর কল। আম্মা অজু শেষ করে যখন জায়নামাজের দিকে পা বাড়াবেন, ঠিক তখনই তিনি থমকে দাঁড়ালেন। তিনি শুনতে পেলেন আমার ঘর থেকে একটা অদ্ভুত অমানবিক গঙ্গানির শব্দ আসছে। শব্দটা কোনো মানুষের স্বাভাবিক যন্ত্রণার শব্দ ছিল না। মানুষের গলা দিয়ে এমন কথা বের হওয়া সম্ভব কিনা তা নিয়ে আজও আমার সন্দেহ আছে। মনে হচ্ছিল গলার নালি চিরে কেউ যেন জোর করে বাতাস বের করছে, আর সেই বাতাসের সাথে মিশে আছে এক তীব্র হাহাকার। প্রথমে আম্মা ভেবেছিলেন আমি হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছি। ঘুমের মধ্যে মানুষ অনেক সময় গঙ্গায় বা বের বের করে। তিনি বারান্দা থেকে নরম গলায় ডাক দিলেন, শান্ত, ও শান্ত, কি হয়েছে বাবা? কিন্তু আমার দিক থেকে কোনো মানুষের সাড়া এলো না। সেই গঙ্গানির শব্দটা আরো তীব্র, আরো কর্কশ হতে লাগলো। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। তিনি আর দেরি না করে দ্রুত পায়ে আমার ঘরের দিকে এগিয়ে এলেন। ঘরের দরজায় দাঁড়িয়ে তিনি ভেতরের দিকে উকি দিলেন। আর ঘরে ঢুকেই তিনি যা দেখলেন তা কোনো মায়ের পক্ষে সহ্য করা সম্ভব নয়। আম্মা দেখেন আমি ফ্লোরের ওপর পড়ে আছি। খাট থেকে আমি কিভাবে নিচে পড়লাম তা কেউ জানে না। কিন্তু আমার শোচনীয় অবস্থা দেখে আম্মার রক্তহীন হয়ে গেল। আমার শরীরটা এমনভাবে বাঁকা হয়ে দুমড়ে মুচড়ে যাচ্ছে যেন আমার হাড়গুলোর ওপর কারোর কোনো নিয়ন্ত্রণ নেই। মনে হচ্ছিল আমার শরীরের ওপর দিয়ে 1000 ভোল্টের কারেন্ট প্রবাহিত হচ্ছে, আর আমি সে অদৃশ্য বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছটফট করছি। আমার হাত এবং পায়ের আঙুলগুলো অদ্ভুতভাবে বেঁকে আছে। শরীরের পেশিগুলো শক্ত হয়ে ধনুষ্টঙ্কারের মতো হয়ে গেছে। সবচেয়ে ভয়াবহ ছিল আমার চোখের অবস্থা। আমার চোখ দুটো উল্টে গিয়ে একদম সাদা হয়ে আছে। মনে দুটোর কোনো অস্তিত্ব নেই, আর মুখ দিয়ে অনবরত সাদা ফেনা বের হচ্ছে যা আমার গলা বেয়ে ফ্লোরে গড়িয়ে পড়ছে। আমার সারা শরীর ঘামে ভেজে একাকার, কিন্তু সেই ঘাম ছিল বরফের মতো ঠান্ডা। আমার সেই দৃশ্য দেখে এক আকাশ ফাটা চিৎকার দিলেন। সেই চিৎকারে বাড়ির নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে গেল। এমন আর্তনাদ তিনি জীবনে কখনো করেননি। তার মনে হয়েছিল তার চোখের সামনে তার তরতাজা ছেলেটা বুঝি শেষ হয়ে যাচ্ছে। আমার সেই বুক ফাটা চিৎকার শুনে পাশের ঘর থেকে আমার বড় ভাই দৌড়ে এলো। ভাই তখনও গভীর ঘুমে ছিল, কিন্তু মায়ের অমন আর্তনাদ শুনে সে হন্তদন্ত হয়ে ছুটে আসে। তার চোখে মুখে ছিল ঘুমের রেশ, কিন্তু আমার ঘরের দরজায় এসে সে থমকে গেল। সে দেখলো আমি ফ্লোরে কাতরাচ্ছি, আমার হাত পা মেঝের সাথে সশব্দে বাড়ি খাচ্ছে। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি আমাকে মাটির সাথে আছড়ে মারছে, যেন আমাকে পিষে ফেলাই তার উদ্দেশ্য। ভাই দৃশ্যটা দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। তার পা যেন আর নড়ছিল না, কিন্তু পর মুহূর্তে সে নিজেকে সামলে নিয়ে এক লাফে আমার কাছে চলে এলো। ভাই আমাকে জাপটে ধরার চেষ্টা করলো, কিন্তু আমার শরীরে তখন এক অস্বাভাবিক শক্তি ভর করেছে। আমি তখনও কাঁপছিলাম, যেন কোনো খারাপ জিনিস আমাকে মাটির সাথে মিশিয়ে দিতে চাইছে। ভাই অনেক কষ্টে গায়ের সমস্ত শক্তি দিয়ে আমাকে ধরে রাখার চেষ্টা করলো। আমার শরীরটা তখন ছটফট করছে জ্যান্ত মাছের মতো। ভাই চিৎকার করে আম্মাকে বলল, আম্মা ওকে ধরো, আমার হাত ফসকে যাচ্ছে। আম্মা কাঁদতে কাঁদতে আমার পা চেপে ধরলেন। দুজনে মিলে অনেক ধস্তাধস্তির পর আমাকে কোনো মতে পাজাকলো করে খাটে তুললেন। আমার শরীর তখন বরফের মতো ঠান্ডা, অথচ ঘামে ভেজে জবজবে। আমার পরনের গেঞ্জিটা ঘামে এমনভাবে ভেজে গেছে যেন মনে হচ্ছে আমি পুকুরে ডুব দিয়ে উঠেছি। আমার মুখ থেকে তখনও লালা গড়িয়ে পড়ছিল, আর বুকের ভেতর থেকে সে অদ্ভুত গঙ্গানের শব্দটা তখনও বের হচ্ছিল। এত সকালে ডাক্তার পাওয়া সম্ভব ছিল না। গ্রাম্য এলাকা, হাসপাতাল অনেক দূরে। তাই ভাইয়া আর আম্মা মিলে আমাকে স্বাভাবিক করার চেষ্টা করতে লাগলেন। আম্মা আমার শিওরে বসে অনবরত আল্লাহ আল্লাহ বলে ডাকছিলেন এবং কাঁপা কাঁপা হাতে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। তার চোখের পানি টপ টপ করে আমার কপালে পড়ছিল। ভাই আমার হাত পায়ের তালু ঘষে গরম করার চেষ্টা করছিল। সে বারবার আমার নাম ধরে ডাকছিল, শান্ত, এই শান্ত, তাকা আমার দিকে। কিন্তু আমি তখন অন্য এক জগতে। প্রায় আধা ঘন্টা পর আমার শরীরের সেই তীব্র খিঁচুনিটা একটু স্থির হলো। আমার শ্বাস প্রশ্বাস একটু স্বাভাবিক হতে শুরু করলো। আমি যখন চোখ খুললাম তখন জানালা দিয়ে ভোরের প্রথম আলো ঘরে প্রবেশ করছে। আমার মনে হলো আমি যেন বহু দূর থেকে কোনো এক অন্ধকার জগৎ থেকে ফিরে এসেছি। আমার শরীরটা এত ভারী লাগছিল যেন আমি কয়েক মাইল পথ হেঁটে এসেছি। চোখের পাতাগুলো খুলতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আমার চোখের সামনে আম্মার ভাইয়ার আতঙ্কিত মুখগুলো ভাসছিল। তাদের চোখে মুখে যে ভয় আর উদ্বেগের ছাপ ছিল তা আমি আগে কখনো দেখিনি। আম্মা খুব নরম গলায় প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করলেন, বাবা কি হয়েছিল তোর? আমরা তোকে ফ্লোরে অমন অবস্থায় দেখলাম কেন? তুই কি কিছু দেখেছিস? আমি আম্মার প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেখি আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে, আর জিভটা যেন মুখের ভেতর আড়ষ্ট হয়ে গেছে। শুধু চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। আমি জানি না আমার কি হয়েছিল, কেন হয়েছিল, কিন্তু আমার মনে হচ্ছিল
ঘরের কোনায় আলমারির ছায়ার আড়ালে কোনো একটা ছায়ামূর্তি এখনো দাঁড়িয়ে আছে। সে নড়ছে না, কথা বলছে না, শুধু তাকিয়ে আছে। আমি ফিসফিস করে কাঁদতে কাঁদতে অস্পষ্ট স্বরে বললাম, আম্মা, আমার খুব ভয় লাগছে। আমি জানি না কেন, কিন্তু মনে হচ্ছে খুব খারাপ জিনিস আমার আশেপাশে আছে। ও আমাকে দেখছে আম্মা। আম্মা আমার কথা শুনে শিউরে উঠলেন। তিনি আরো কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিলেন, কিন্তু ভাইয়া ইশারায় নিষেধ করলো। ভাইয়া বুঝতে পারছিল এখন আমাকে কোনো প্রশ্ন করে লাভ নেই, আমার বিশ্রাম দরকার। সে আমাকে বলল, তুই এখন কোনো কথা বলিস না, একটু ঘুমানোর চেষ্টা কর, আমরা তো আছি। আমি শুধু মায়ের হাতটা শক্ত করে ধরে রাখলাম, যেন এই হাতটা ছেড়ে দিলেই সে অন্ধকার আমাকে আবার গ্রাস করবে। আমার মনে তখন একটা অজানা আতঙ্ক কাজ করছিল। মনে হচ্ছিল এই সকালটা সাময়িক, আসল অন্ধকার এখনো বাকি। সেই গঙ্গানিটা আমার নিজের কানেই তখনও বাজছিল। আমার ঘরের পরিচিত পরিবেশটাকেই আমার কাছে সম্পূর্ণ অচেনা আর ভুতুড়ে মনে হচ্ছিল। সেদিন সকালটা আমার কাছে অন্য দিনের মতো মনে হয়নি। ক্যালেন্ডারের পাতায় দিনটি সাধারণ হলেও আমার জীবনের জন্য দিনটি ছিল এক বিভীষিকার শুরু। সূর্যের আলো জানালা দিয়ে আমার বিছানায় এসে পড়ছিল ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছিল সে আলোতে কোনো উত্তাপ নেই, কোনো প্রাণ শক্তি নেই। আলোটা যেন ফ্যাকাশে মৃত। আমার শরীরের প্রতিটি জোড়ায় জোড়ায় অসহ্য ব্যথা, হাড়ের ভেতর পর্যন্ত সে ব্যথা ছড়িয়েছিল। মনে হচ্ছিল যেন সারা রাত ধরে কেউ আমাকে নির্দয়ভাবে পিটিয়েছে, কিংবা কোনো ভারী বস্তুর নিচে আমি চাপা পড়েছিলাম। আমার পেশিগুলো এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে বিছানা থেকে উঠে বসার শক্তিটুকু আমি পাচ্ছিলাম না। আমি মায়ের আঁচল ধরে বসেছিলাম, ঠিক যেমন ছোটবেলায় জ্বরের ঘরে থাকতাম। 24 বছরের একটা যুবক মায়ের কোলে মাথা গুজে পড়ে আছে। দৃশ্যটা বাইরের কারোর কাছে হাস্যকর বা অদ্ভুত মনে হতে পারে, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে মায়ের কোলের চেয়ে নিরাপদ কোনো আশ্রয় ছিল না। আমার সারাক্ষণ বিড়বিড় করে দোয়া পড়ছিলেন আর আমার মাথায় বুকে ফু দিচ্ছিলেন। তার স্পর্শে আমি সাময়িক স্বস্তি পাচ্ছিলাম ঠিকই, কিন্তু মনের ভেতর গেঁথে যাওয়া ভয়টা কিছুতেই যাচ্ছিল না। সকাল 10টার দিকে ভাই আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য তৈরি হলো। ভাই অফিসের জন্য রেডি না হয়ে আমাকে নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু আমি যেতে চাইছিলাম না। আমার মনে একটা অদ্ভুত এবং অযৌক্তিক কুসংস্কার কাজ করছিল। ঘর থেকে বের হলেই বুঝি সেই খারাপ জিনিসটা আবার আমাকে আক্রমণ করবে। আমার মনে হচ্ছিল এই ঘরের 4 দেয়ালের বাইরে পা দিলেই আমি অরক্ষিত হয়ে যাব, কিন্তু ভাইয়ার জোরাজোরিতে যেতেই হলো। রিকশায় করে যাওয়ার সময় আমার মনে হচ্ছিল রাস্তার প্রতিটি ছায়া আমার দিকে তাকিয়ে আছে। রাস্তার ধারের পুরোনো গাছগুলো, ল্যাম্পপোস্টের দীর্ঘ ছায়া, এমনকি পাশ দিয়ে হেঁটে যাওয়া চেনা মানুষ, সবাইকে আমার সন্দেহ হচ্ছিল। মনে হচ্ছিল কেউ একজন বা কোনো কিছু আমাকে অনুসরণ করছে। বাতাসের শব্দেও আমি চমকে উঠছিলাম। শহরের নামকরা এক মেডিসিন বিশেষজ্ঞের চেম্বারে যখন পৌঁছালাম, তখন সেখানে বেশ ভিড়, মানুষ গিজগিজ করছে। এই ভিড়ের মাঝেও আমি নিজেকে ভীষণ একা অনুভব করছিলাম। ডাক্তার সাহেব আমাকে দেখে বেশ সময় নিয়ে পরীক্ষা করলেন। তিনি আমার চোখের দিকে তাকালেন, চোখের পাতা উল্টে দেখলেন, টর্চ লাইট জেলে আমার চোখের মনে পরীক্ষা করলেন। তারপর আমার প্রেশার মাপলেন, বুকে স্টেথোস্কোপ ধরে দীর্ঘক্ষণ শ্বাস প্রশ্বাসের শব্দ শুনলেন। সবশেষে তিনি ভাইকে বললেন, শারীরিক কোনো সমস্যা তো দেখছি না, হার্টবিট নর্মাল, প্রেশারও ঠিক আছে, হয়তো অতিরিক্ত মানসিক চাপ বা শারীরিক দুর্বলতা থেকে এমন হয়েছে। ইদানিং কি ও কোনো বিষয় নিয়ে খুব দুশ্চিন্তা করছে? ভাই মাথা নেড়ে বলল, না তো ডাক্তার সাহেব, ও তো বেশ হাসি খুশিই থাকে, কোনো টেনশন তো ছিল না। ডাক্তার সাহেব আমাকে কিছু মাল্টিভিটামিন, নার্ভের ওষুধ আর ঘুমের ওষুধ লিখে দিলেন। তিনি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, রাতে ঠিকমতো ঘুম হয় তো? আমি মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়েছিলাম। তার প্রশ্নের উত্তরে আমি খুব নিচু গলায় বললাম, রাতে ঘুম হয়, কিন্তু গত সপ্তাহখানেক ধরে সকালে ওঠার পর খুব দুর্বল লাগে। মনে হয় যেন সারা রাত আমি ঘুমাইনি, বরং কারোর সাথে যুদ্ধ করেছি। শরীরের সব শক্তি কেউ শুষে নিয়েছে। ডাক্তার সাহেব আমার কথা শুনে হালকা হাসলেন, হয়তো ভাবলেন আমি বাড়িয়ে বলছি। তিনি বললেন, চিন্তা করবেন না, এই ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে, কয়েকটা দিন বিশ্রাম নিন, সব ঠিক হয়ে যাবে। আমরা ওষুধের দোকান থেকে এক গাদা ওষুধ নিয়ে বাসায় ফিরলাম। ভাই আমাকে আশ্বস্ত করার চেষ্টা করছিল। দেখলেই তো, ডাক্তার বলল কিচ্ছু হয়নি, সব তোর মনের ভুল আর দুর্বলতা। আমি ভাইয়ের কথায় সায় দিলাম, কিন্তু আমার মনের ভেতর থেকে সে ভয়টা যাচ্ছিল না। ডাক্তার তো কেবল শরীর দেখলেন, যন্ত্র দিয়ে মাপলেন রক্তচাপ আর হৃদস্পন্দন, কিন্তু আমার মনে যে অজানা আতঙ্ক গেঁথে গেছে, আমার অবচেতনে যে ছায়াটা ঘুরে বেড়াচ্ছে, তার ওষুধ কোথায় পাবো? বিজ্ঞানের কাছে কি সেই অদৃশ্য ভয়ের কোনো ব্যাখ্যা আছে? দুপুরের পর আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল অন্ধকারের ভেতর থেকে কোনো একটা অবয়ব আমার দিকে এগিয়ে আসছে। সে অবয়বটা অস্পষ্ট, ধোঁয়াশাচ্ছন্ন, কিন্তু তার উপস্থিতি ছিল বড্ড ভারী। তাই আমি জেগেই রইলাম। ঘুমানোর সাহস আমার ছিল না।
ভাইয়া দুপুরের পর অফিসে চলে গেল জরুরি কাজে, আর আম্মা নিজের ঘরে জোহরের নামাজে বসলেন। দুপুরের এই সময়টায় বাসাটা একদম চুপচাপ হয়ে যায়। এই নিস্তব্ধতা আগে আমার ভালো লাগতো, কিন্তু আজ এই নিস্তব্ধতায় আমাকে গিলে খেতে আসছিল। বাসার পরিবেশটা খুব থমথমে, মনে হচ্ছিল দেয়ালগুলো আমার দিকে চেপে আসছে। আমি আমার ঘরে একা থাকতে পারছিলাম না, দম বন্ধ হয়ে আসছিল। তাই আমি আম্মার ঘরে গিয়ে তার জায়নামাজের পাশে ফ্লোরে বসে রইলাম। আম্মা নামাজ শেষ করে আমাকে দেখে চিন্তিত হলেন। তিনি গ্লাসে কিছু পানি নিয়ে দোয়া পড়ে আমাকে খেতে দিলেন। সেই পড়া পানি খাওয়ার পর আমার বুকটা একটু হালকা লাগলো। আম্মা বললেন, ভয় পাস না বাবা, আল্লাহ ভরসা, সব বিপদ কেটে যাবে। কিন্তু আমি জানতাম না আসল বিভীষিকা তখনও বাকি। যা দেখেছি তা ছিল কেবল ট্রেলার, মূল ঘটনা এখনো ঘটেনি। দিন গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা গড়িয়ে রাত। মাগরিবের আজানের পর থেকেই আমার বুকের ধরফরানি বাড়তে লাগলো। রাতের অন্ধকার নামার সাথে সাথে আমার ভেতরের আতঙ্কটাও পাল্লা দিয়ে বাড়ছিল। রাতের খাবার খাওয়ার সময় আমার কোনো রুচি ছিল না। মনে হচ্ছিল গলার কাছে একদলা ভয় আটকে আছে। জোর করে 2 লোকমা খেয়ে উঠে পড়লাম। ভাই আমাকে সাহস দিয়ে বলল, ভয় পাস না শান্ত, আমরা তো আছি, পাশের ঘরে আছি, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়, দেখবি সকালে সব ঠিক হয়ে গেছে। আমি মাথা নাড়লাম, ভাইয়াকে আশ্বস্ত করার ভান করলাম, কিন্তু মনের ভেতর একটা কোডাক ছিল। মনে হচ্ছিল আজকের রাতটা গত রাতের চেয়েও ভয়ঙ্কর হবে। এক অজানা আশঙ্কায় আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। সবাই যখন যার যার ঘরে ঘুমাতে গেল, আমি বরাবরের মতো দরজা খোলা রেখে শুয়ে পড়লাম। আমার চোখের পাতায় ঘুমের ওষুধ কাজ করতে শুরু করেছে। শরীরটা অবশ্যই আসছে, কিন্তু আমার মস্তিষ্ক তখনও সজাগ। আমি জোর করে চোখ খোলা রাখার চেষ্টা করছি। ঘরের লাইট বন্ধ, শুধু করিডোরের আবছা আলো আমার ঘরে এসে পড়েছে। সেই আলো আধারিতে ঘরের আসবাবপত্রগুলোকে অদ্ভুত সব প্রাণীর মতো দেখাচ্ছে। আমি তাকিয়ে আছি সিলিং এর দিকে আর অপেক্ষা করছি সেই মুহূর্তের যখন আবার সেই ঘটনা ঘটবে। আমি জানি সে আসবে, সে আমাকে লক্ষ্য করছে, আমার দুর্বলতার সুযোগ খুঁজছে। ওষুধের প্রভাবে আমার চোখ যখন বুজে আসছিল, ঠিক তখনই আমি অনুভব করলাম ঘরের তাপমাত্রা কমতে শুরু করেছে। একটা হিমশীতল স্রোত জানালা দিয়ে নয়, যেন দেয়াল ভেদ করে ঘরে ঢুকছে। আমার হৃৎপিণ্ডটা তখন গলার কাছে লাফাচ্ছে। আমি বুঝতে পারলাম আজকের রাতটা আমার জন্য কোনো সাধারণ রাত হবে না। রাত তখন কতটা গভীর তা আমার সঠিক জানা ছিল না, তবে অনুমানে বুঝলাম পৃথিবীর অধিকাংশ মানুষ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। বাড়ির সবাই ঘুমাচ্ছে। নিস্তব্ধতা এতটাই প্রকট যে দেয়াল ঘড়ির টিকটিক শব্দটাও যেন হাতুড়ির মতো আমার কানে বাজছিল। প্রতিটি সেকেন্ডের শব্দ আমার বুকের ভেতর প্রতিধ্বনি তুলছিল। আমি ওষুধের প্রভাবে এক ধরনের তন্দ্রার মধ্যে ছিলাম। একে পুরোপুরি ঘুম বলা যায় না, আবার পুরোপুরি জাগরণও নয়। এমন এক অদ্ভুত ঘোর লাগা অবস্থা। আমার শরীরটা বিছানায় এলিয়ে পড়েছিল, কিন্তু মনটা ছিল সজাগ। আমার মনে হচ্ছিল আমি আমার নিজের শরীরের ভেতরে বন্দী হয়ে আছি। আমি চাইলেও হাত পা নাড়াতে পারছি না। এক অদৃশ্য শিকল যেন আমাকে বিছানার সাথে বেঁধে রেখেছে। আমার ছিলেন অত্যন্ত ধার্মিক মানুষ। তিনি এসব নামাজ পড়ে আমাকে দেখে আমার মাথায় হাত বুলিয়ে নিজের ঘরে শুতে গিয়েছিলেন। তার দীর্ঘদিনের অভ্যাস ছিল শেষ রাতে ওঠার, তাহাজ্জুদ পড়ার, কিন্তু সেদিন শরীরের ক্লান্তিতে বা হয়তো আমার চিন্তায় তিনি একটু আগেই ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ করে এই গভীর রাতে আমার ঘুম ভেঙে যায়। কোনো শব্দ বা ডাকে নয়, বরং এক অজানা অস্থিরতায় তার বুকটা ধরফর করে ওঠে। তার মনে হলো বাড়ির বাতাস হঠাৎ করে ভারী হয়ে গেছে। এক ধরনের ভ্যাপসা দম বন্ধ করা অনুভূতি তাকে গ্রাস করলো। তিনি বিছানায় পিঠ লাগাতেই যেন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ছিলেন, কিন্তু সেই তন্দ্রা স্থায়ী হলো না। এক বুক আতঙ্ক নিয়ে তিনি ধর্মর করে উঠে বসলেন। মায়ের মন হয়তো সন্তানের বিপদ সবার আগে টের পায়। তার মনে হলো আমার ঘর থেকে যেন কোনো ঠান্ডা হিমশীতল বাতাস তার ঘরের দিকে আসছে। তিনি আর কালক্ষেপণ করলেন না, কোনো কিছু চিন্তা না করেই তিনি দ্রুত পায়ে আমার ঘরের দিকে এগিয়ে এলেন। আমার ঘরের দরজায় দাঁড়িয়ে আম্মা যে দৃশ্য দেখলেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। গত রাতের সেই বিভীষিকাময় দৃশ্যের হুবহু পুনরাবৃত্তি। পার্থক্য শুধু একটাই, আজকের ভয়াবহতা যেন আরো তীব্র। আমি ঠিক একইভাবে ফ্লোরে পড়ে আছি। বিছানা থেকে কিভাবে আমি ফ্লোরে এলাম সে শব্দ আম্মা পাননি। আমার শরীরটা ধনুকের মতো উল্টো দিকে বাঁকা হয়ে আছে। মেরুদণ্ডটা এমন ভাবে বেঁকে গেছে যা কোনো সুস্থ মানুষের পক্ষে অসম্ভব। আমার মুখ দিয়ে অনবরত লালা ঝরছে, আর সেই লালার সাথে ফেনা মিশে আছে। আমার চোখ দুটো উল্টে কপালে উঠে গেছে, শুধু সাদা অংশ দেখা যাচ্ছে। সেই সাদা চোখের দিকে তাকালে যে কারোর আত্মা কেঁপে উঠবে। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি আমাকে মাটির সাথে পিষে ফেলার চেষ্টা করছে, অথবা আমাকে ফ্লোরের নিচে কোনো গহ্বরে টেনে নিয়ে যেতে চাইছে। আমার চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেছিলেন। ক্ষণিকের জন্য তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না।
তিনি দ্রুত ঘরের লাইট জ্বালালেন। তীব্র আলোতে আমার শরীরের খিঁচুনি আরো স্পষ্ট হয়ে উঠল। আম্মা কাঁপা কাঁপা গলায় ভাইয়াকে ডাকলেন, বড় খোকা, বড় খোকা, জলদি আয়, সর্বনাশ হয়ে গেছে। শান্তর আবার একই অবস্থা। তার গলার স্বর শুনে মনে হচ্ছিল তিনি কান্নার ভয়ের মাঝখানে দাঁড়িয়ে আছেন। ভাইয়া দৌড়ে এলো। তার চোখে মুখে ঘুমের রেশ ছিল, কিন্তু আমাকে ওই অবস্থায় দেখে সব ঘুম কর্পূরের মতো উবে গেল। ভাইয়া আর আম্মা মিলে আমাকে ধরাধরি করে আবার বিছানায় তোলার চেষ্টা করলো, কিন্তু আমার শরীর তখন পাথরের মতো শক্ত আর ভারী হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল তারা কোনো রক্ত মাংসের মানুষকে নয়, বরং এক বিশাল পাথরের মূর্তিকে তোলার চেষ্টা করছে। অনেক কষ্টে তারা আমাকে বিছানায় তুললো। ভাই আমার গালের লালাগুলো গামছা দিয়ে মুছে দিল। আমার হাত পা তখনও কাঁপছে, দাঁতে দাঁত লেগে কটকট শব্দ হচ্ছে। আম্মা আমার শিহরে বসে অঝরে কাঁদতে লাগলেন। তিনি বিলাপ করে বলছিলেন, আল্লাহ, আমার ছেলের কি হলো? ও কেন বারবার এমন করছে? ও তো কোনো পাপ করেনি, তবে কেন এই শাস্তি? আমার কান্না দেখে ভাইয়া নিজের চোখের পানি আটকাতে পারছিল না, কিন্তু সে নিজেকে শক্ত রাখলো। পরিবারের বড় ছেলে হিসেবে তাকে শক্ত থাকতেই হতো। সে আম্মাকে সান্ত্বনা দিয়ে বলল, আম্মা, তুমি ভেঙে পড়ো না, তুমি দোয়া পড়ো, আল্লাহ ভরসা কিছু হবে না। আমরা সকালে আবার ডাক্তারের কাছে যাব, দরকার হলে বড় কোনো স্পেশালিস্ট দেখাবো। কিন্তু আমি তখন এক অন্য জগতে ছিলাম। আমি আমার শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারছিলাম না, কিন্তু আমার শ্রবণ শক্তি ছিল প্রখর। আমি শুনতে পাচ্ছিলাম আম্মার কান্না, ভাইয়ার সান্ত্বনা, সবই যেন অনেক দূর থেকে ভেসে আসা প্রতিধ্বনি। মনে হচ্ছিল তারা কোনো কাছের দেয়ালের ওপাশ থেকে কথা বলছে। আমি অনুভব করছিলাম ঘরের কোনায় সেই কালো ছায়া মূর্তিটা দাঁড়িয়ে আছে। ঘরের উজ্জ্বল আলোতেও সেই ছায়া ম্লান হয়নি। সে আলমারির পাশে অন্ধকারের মধ্যে মিশেছিল। সে হাসছে না, কথা বলছে না, শুধু তাকিয়ে আছে। তার কোনো চোখ নেই, মুখ নেই, শুধু ঘন অন্ধকারের একটা অবয়ব, একদলা জমাট বাঁধা অন্ধকার। আমি চিৎকার করে ভাইয়াকে বলতে চাইছিলাম, ওকে তাকাতে বারণ করো, ওকে চলে যেতে বলো, ও আমাকে শেষ করে দেবে। কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না, শুধু এক অমানবিক গঙ্গানি বের হচ্ছিল। আমার মনে হচ্ছিল এই খারাপ জিনিসটা আমাকে ছাড়বে না। ডাক্তার, ওষুধ, ঘুমের বড়ি, কিছু একে আটকাতে পারবে না, কারণ ও আমার শরীরকে আক্রমণ করছে না, ও আক্রমণ করছে আমার অস্তিত্বকে। ও চাইছে আমার ভেতরের প্রাণ শক্তিটুকু শুষে নিতে। আমার মনে হলো আমি ধীরে ধীরে এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি, যেখানে আলো নেই, বাতাস নেই, আছে শুধু সেই ছায়ামূর্তির হিমশীতল স্পর্শ। সেই রাতে আমি বুঝেছিলাম মৃত্যু কেবল শরীরের শেষ নয়, তার চেয়েও ভয়ঙ্কর কিছু হতে পারে যখন কোনো খারাপ জিনিস আপনার আত্মার উপর থাবা বসায়। সে রাতে আর কেউ ঘুমায়নি। আম্মা আমার শিওরে বসে সারা রাত কোরআন তেলাওয়াত করলেন। তার সুরেলা কিন্তু কান্নাজড়িত কণ্ঠে কোরআনের আয়াতগুলো যেন আমার চারপাশে একটা অদৃশ্য বর্ম তৈরি করার চেষ্টা করছিল। ভাই আমার পায়ের কাছে বসেছিল, তার চোখে ছিল অসহায়ত্ব আর ক্লান্তি। সে বারবার আমার পায়ের দিকে তাকাচ্ছিল, যেন নিশ্চিত হতে চাইছিল আমি আবার খিঁচুনি শুরু করি কিনা। ভোরের আলো ফোটার পর আমার শরীরের খিঁচুনি এবং অসারতা কিছুটা কমলো। মনে হলো সেই অদৃশ্য চাপটা শরীর থেকে সরে গেছে, কিন্তু মনের ওপর চেপে বসা পাথরটা আরো ভারী হলো। আমি ক্লান্ত, বিধ্বস্ত, যেন এক দীর্ঘ যুদ্ধে পরাজিত সৈনিক। আমি বুঝতে পারছিলাম ডাক্তার দেখিয়ে কোনো লাভ হবে না। এটা কোনো রোগ নয়, কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া নয়। এটা এমন কিছু যা আধুনিক বিজ্ঞান ব্যাখ্যা করতে পারবে না। সকালবেলায় যখন আমি একটু সুস্থ বোধ করলাম, ভাই আমাকে বলল, শান্ত, চল আজ বড় কোনো নিউরোলজিস্টকে দেখাই। শহরে আমার এক বন্ধু আছে, ও খুব ভালো ডাক্তার। হয়তো ব্রেনের কোনো সমস্যা হচ্ছে, হয়তো এপিলেপসি বা মৃগী রোগ। ভাইয়া তখনও লজিক বা যুক্তি দিয়ে সব ব্যাখ্যা করতে চাইছিল। তার মন মানতে চাইছিল না যে এটা কোনো অলৌকিক ঘটনা। আমি ভাইয়ের দিকে তাকালাম, তার চোখে আশা, কিন্তু আমি জানি সে আশা মিথ্যে। আমি খুব দুর্বল কণ্ঠে বললাম, ভাইয়া, ডাক্তার আমাকে বাঁচাতে পারবে না। তোমরা কি দেখতে পাও না আমার ঘরে কেউ একজন থাকে? বুঝি আলমারির পাশে বা কখনো দরজার আড়ালে একটা ছায়ামূর্তি, সে আমাকে দেখছে সব সময়। ভাইয়া চমকে উঠলো, তার বৈজ্ঞানিক মনে ধাক্কা লাগলো। আম্মা আস্তাগফিরুল্লাহ পড়ে আমার কপালে ফু দিলেন। ভাইয়া বলল, তোর মনের ভুল, শান্ত, ওসব কিছু না। শরীর দুর্বল থাকলে ঘুমের ওষুধ খেলে মানুষ অনেক কিছু হ্যালুসিনেশন দেখে, তুই সব নিয়ে ভাবিস না। কিন্তু আমি জানতাম ওটা মনের ভুল নয়, কারণ যখন আমার শরীর অবশ হয়ে যায় তখন আমি স্পষ্ট অনুভব করি ওই অবয়বটা আমার বুকের উপর এসে বসে। তার কোনো ওজন নেই, কিন্তু তার উপস্থিতিতে আমার শ্বাস বন্ধ হয়ে আসে। তার গা থেকে এক ধরনের পচা গন্ধ বের হয়, যা কেবল আমিই পাই। সেদিন দুপুরে আমি যখন বাথরুমে গেলাম মুখে পানি দিতে, আয়নায় তাকাতেই আমি চমকে উঠলাম। নিজের চেহারা দেখে আমি নিজেই ভয় পেয়ে গেলাম। আমার চোখের নিচে কালশিটে দাগ পড়ে গেছে, গাল ভেঙে গেছে। মাত্র 2 দিনেই আমি যেন 10 বছর বুড়িয়ে গেছি।
চোখের দৃষ্টিতে সেই চঞ্চলতা নেই, আছে শুধু আতঙ্ক। মুখে পানি দিয়ে তোয়ালে দিয়ে মুখ মুছছিলাম। হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, একদম আমার ঘাড়ের কাছে। আমি তার নিঃশ্বাসের শব্দ পেলাম না, কিন্তু তার অস্তিত্বের শীতলতা অনুভব করলাম। আমি ঝট করে ঘুরলাম, কিন্তু কেউ নেই। বাথরুম ফাঁকা, শুধু বাথরুমের জানালায় একটা কালো কাপড়ের টুকরো ঝুলছিল, যা বাতাসে নড়ছে। কিন্তু আমার মনে হলো ওটা কাপড় নয়, ওটা সেই ছায়ামূর্তির অংশ। মনে হলো ওটা জীবন্ত, আমার দিকে তাকিয়ে উপহাস করছে। আমি চিৎকার করে বাথরুম থেকে বের হয়ে এলাম। আম্মা দৌড়ে এলেন। আমি আম্মাকে জড়িয়ে ধরে বললাম, আম্মা আমাকে বাঁচাও, ও আমাকে নিয়ে যেতে চায়। ও বাথরুমেও ছিল। বিকেলবেলা আমাদের এক দূর সম্পর্কের আত্মীয় এলেন, যিনি সব আধ্যাত্মিক বা অশরীরী বিষয়ে কিছুটা জানেন। তিনি আমাকে দেখে গম্ভীর হয়ে গেলেন। আমার চোখের দিকে তাকিয়ে তিনি যেন কিছু একটা বুঝতে পারলেন। তিনি আম্মাকে আড়ালে ডেকে বললেন, ভাবি, ছেলের তো নজর লেগেছে মনে হয়, অথবা খারাপ বাতাসের আছর। সাধারণ অসুখ তো মনে হচ্ছে না। সন্ধ্যার সময় ওকে একা রাখবেন না, আর ঘরে ধূপকাঠি জ্বালাবেন, লেবান জ্বালাবেন, পবিত্রতা বজায় রাখবেন। তিনি আমাকে কিছু দোয়া শিখিয়ে দিলেন আর বললেন, ঘুমানোর আগে চারকোল পড়ে বুকে ফু দিতে। আমি মাথা নাড়লাম, কিন্তু আমার মনে হলো আমার সাথে যা ঘটছে তা কেবল নজর লাগা নয়, এটা আরো গভীর, আরো প্রাচীন কোনো ঘটনা। যেন এই খারাপ জিনিসটা বহু বছর ধরে অপেক্ষা করছিল, এবং এখন সে তার সুযোগ পেয়েছে। সূর্য ডোবার সাথে সাথে বাড়ির পরিবেশ বদলে গেল। দিনের বেলার যেটুকু সাহস ছিল, অন্ধকারের সাথে সাথে তা মিলিয়ে গেল। মাগরিবের আজানের পর আমি আমার ঘরে বসেছিলাম। আম্মা নামাজ পড়ছিলেন। হঠাৎ ঝপ করে কারেন্ট চলে গেল। পুরো এলাকা অন্ধকারে ডুবে গেল। লোডশেডিং আমাদের এখানে নতুন কিছু নয়, কিন্তু সেদিনের অন্ধকারটা ছিল অন্যরকম। মনে হচ্ছিল এক তরল অন্ধকার আমাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। মোমবাতি জ্বালানোর আগেই আমি অনুভব করলাম আমার ঘরের তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে। সেই পরিচিত হাড় কাঁপানো শীত, ঠান্ডা একটা বাতাস আমাকে ঘিরে ধরলো, অথচ জানালা বন্ধ। আমি চিৎকার করতে চাইলাম, আম্মাকে ডাকতে চাইলাম, কিন্তু পারলাম না। আমার গলা দিয়ে স্বর ফুটলো না। অন্ধকারের মধ্যে আমি দেখলাম সে অবয়বটা ধীরে ধীরে আমার খাটের দিকে এগিয়ে আসছে। এবার সে আর কেবল ছায়া নয়, যেন অনেকটা ঘন ধোয়ার কুণ্ডলী। তার আকার আগের চেয়ে বড়। আমি মনে মনে আল্লাহকে ডাকতে চাইলাম, কিন্তু আমার জিহ্বা আড়ষ্ট হয়ে গেল। সে খারাপ জিনিসটা আমার কানের কাছে এসে ফিসফিস করে এমন এক ভাষায় কথা বলল যা আমি বুঝলাম না, কিন্তু সেই শব্দগুলো আমার কানে বিষের মতো ঢুকলো। তার প্রতিটি শব্দে ছিল ঘৃণা আর আক্রোশ। সে আমাকে জানিয়ে দিল আজ রাতে আমার নিস্তার নেই। সেদিনের পর থেকে আমার জীবনটা একটা ছোট বৃত্তে বন্দী হয়ে গেল। আমি আর ঘর থেকে বের হই না, এমনকি দিনের আলোতেও আমার জানালা দরজা বন্ধ থাকে। যে আমি বদ্ধ ঘর সহ্য করতে পারতাম না, সে আমি এখন নিজেকে চার দেয়ালের মাঝে আটকে রেখেছি। আমার মনে হতো বাইরের আলো আমাকে রক্ষা করবে না, বরং আমাকে আরো বেশি উন্মুক্ত করে দেবে সেই খারাপ জিনিসটার কাছে। আমার কাছে দিন এবং রাতের কোনো পার্থক্য ছিল না। সবসময় এক আতঙ্কের আধার। ভাই অফিস নেওয়া বন্ধ করে দিয়েছে। সে এখন সারাদিন আমার পাশে বসে থাকে, আমাকে পাহারা দেয়। তার চোখের নিচেও কাল সেটে পড়ে গেছে। আম্মা খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন। সারাক্ষণ যায় নামাজে বসে তসবিহ পাঠ করেন আর কাঁদেন। আমাদের সাজানো গোছানো হাসি খুশির সংসারটা যেন এক লোহমায় তছনছ হয়ে গেল। পঞ্চম রাতে একটা অদ্ভুত এবং হাড়হিম করা ঘটনা ঘটল। আমি তখন জেগেছিলাম, কারণ ঘুমানোর সাহস আমার ছিল না। আমি জানতাম ঘুমালে সে আসবে। ভাই আমার খাটের পাশে একটা চেয়ারে বসে ঝিমুচ্ছিল। মোমবাতির আলোয় ঘরটা কেমন যেন মায়াবী আর ভুতুড়ে দেখাচ্ছিল। হঠাৎ হঠাৎ আমি দেখলাম আমার ঘরের সিলিং থেকে কালো পানির মতো তরল ফোটায় ফোটায় নিচে পড়ছে, ঠিক আমার বুকের ওপর। কিন্তু ফ্লোরে বা আমার গায়ে পড়ার পর কোনো শব্দ হচ্ছে না, আর সেই তরল মিলিয়ে যাচ্ছে না বা কাপড় ভিজছে না, বরং সেগুলো জমাট বেঁধে একটা আকৃতি তৈরি করছে। এটা কোনো হ্যালুসিনেশন ছিল না, আমি স্পষ্ট দেখছিলাম। আমি ভাইয়াকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু আমার শরীর আবার অবশ হতে শুরু করছে। আমি বুঝলাম আক্রমণ শুরু হতে যাচ্ছে। তবে এবার ফ্লোরে পড়ে যাওয়া নয়, এবার আমি বিছানায় শুয়ে জমে যাচ্ছিলাম। সেই জমাট বাঁধা অন্ধকারটা ধীরে ধীরে মানুষের আকৃতি নিল। তার হাত, পা, মাথা সব আছে, কিন্তু কোনো স্পষ্ট অবয়ব নেই। যেন অন্ধকারের তৈরি এক পুতুল। তার কোনো চোখ মুখ ছিল না, কিন্তু আমি বুঝতে পারছিলাম সে আমার দিকে তাকিয়ে হাসছে, এক কুৎসিত পৈশাচিক হাসি। সে আমার বুকের উপর উঠে বসলো। তার ভারে আমার পাঁজরের হাড়গুলো যেন ভেঙে যাচ্ছিল। মনে হচ্ছিল আমার বুকের উপর আস্তে একটা পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমি মনে মনে বললাম, হে আল্লাহ তাআলা, আমাকে সাহায্য করো, আমাকে এই আযাব থেকে মুক্তি দাও। যে আমি মনে মনে আল্লাহকে ডাকলাম, সে অবয়বটা যেন একটু কেঁপে উঠল। আমি বুঝলাম আমার ভয়ই ওর শক্তি,
কিন্তু আমার ইমান ওর দুর্বলতা। কিন্তু সেই মুহূর্তে ভয় না পেয়ে আমি থাকবো কি করে? আমার চোখের সামনে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর কিছু দাঁড়িয়ে আছে। সেই রাতে ভাইয়া হঠাৎ জেগে উঠে দেখলো আমি বিছানায় ছটফট করছি, যেন কেউ আমার গলা টিপে ধরেছে। সে আমাকে ডাকতে গেল, শান্ত শান্ত বলে আমার গায়ে হাত দিতে গেল, কিন্তু আমাকে স্পর্শ করার সাথে সাথে সে ছিটকে সরে এলো। ওরা ভাইয়া বলেছিল আমাকে স্পর্শ করার সাথে সাথে সে নাকি বিশাল এক ইলেকট্রিক শক খেয়েছিল। তার হাতটা ঝিনঝিন করছিল। সে ভয়ে পিছিয়ে গিয়ে আম্মাকে ডাকলো, আম্মা দেখো কি হচ্ছে। আম্মা দৌড়ে এসে আমাকে ধরার সাহস পেলেন না। তিনি উচ্চস্বরে আজান দিতে শুরু করলেন। ঘরের ভেতর নারীর কণ্ঠে আজান দেয়া সচরাচর হয় না, কিন্তু বিপদের সময় সব নিয়ম তুচ্ছ। আম্মার মুখে আজানের ধ্বনি শুনে সেই ছায়ামূর্তিটা যেন যন্ত্রণায় ছটফট করতে লাগলো। আমার বুকের উপর থেকে চাপটা একটু একটু করে কমতে লাগলো। সেই ছায়াটা যেন ধোয়ার মতো মিলিয়ে যেতে চাইছিল, কিন্তু যাওয়ার আগে সেই জিনিসটা আমার মনে একটা কথা গেঁথে দিয়ে গেল, সে আবার আসবে, এবং পরের বার সে একা আসবে না। সে আমাকে পুরোপুরি ধ্বংস না করে ছাড়বে না। যখন আমি স্বাভাবিক হলাম তখন আমি দেখলাম আমার বুকের ওপর কালশিটে দাগ, যেন কেউ নখ দিয়ে আছড়ে দিয়েছে, আর সেই দাগ থেকে হালকা ধোয়া বের হচ্ছে। এটা কোনো মানুষের নখের দাগ নয়, 3টি লম্বা কালো দাগ। আমার সেই দাগ দেখে কান্নায় ভেঙে পড়লেন না, বরং তার চোখ মুখ শক্ত হয়ে গেল। তিনি বুঝলেন এটা সাধারণ দোয়া কালামে যাওয়ার নয়, এটা খুব শক্তিশালী কোনো খারাপ জিনিস। তিনি ভাইয়াকে বললেন আজই হুজুরকে খবর দেব। ওই পাশের গ্রামের বড় হুজুর, এই খারাপ জিনিসকে আমি আমার ছেলের ক্ষতি করতে দেব না। আমার বুক খালি করতে চায়, আমি তা হতে দেব না। ভাইয়া মাথা নাড়লো। সেও বুঝতে পারছিল বিজ্ঞান এখানে হার মেনেছে। আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম আমার কি বাঁচার কোনো অধিকার নেই? কেন আমার সাথে এমন হচ্ছে? কিন্তু আমি জানতাম লড়াইটা শুধু তাদের নয়, লড়াইটা আমারও। আমার নিজের মনের ভেতরের ভয়ের সাথে লড়াই। আমি যদি ভয় পাই তবে ও জিতবে, আমাকে শক্ত হতে হবে। কিন্তু শরীর যে বড্ড দুর্বল, আর মন যে বড্ড ভঙ্গুর। ষষ্ঠ রাত্রে ছিল অমাবস্যা, ক্যালেন্ডার অনুযায়ী ঘোর অমাবস্যা। চাঁদহীন এক নিকশ কালো রাত, বাইরে আকাশ কালো মেঘে ঢাকা। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, সে বিদ্যুতের আলোয় ক্ষণিকের জন্য পৃথিবীটা দেখা যাচ্ছে, তারপরে আবার অন্ধকারে তলিয়ে যাচ্ছে। আসরের সময় সে বড় হুজুর এসেছিলেন। তিনি সারা ঘর বন্ধ করে দিয়ে গেছেন। দরজায়, জানালায়, এমনকি ভেন্টিলেটরে তিনি কিছু মন্ত্রপদ পেরেক পুঁতে দিয়েছেন। ঘরের 4 কোণায় বিশেষ কিছু পানি ছিটিয়ে দিয়েছেন। যাওয়ার সময় আম্মাকে গম্ভীর মুখে বলে গেছেন, আজ রাতটা খুব সাবধানে থাকবেন। আজ অমাবস্যা, তার শক্তি আজ সবচেয়ে বেশি থাকবে। ও শেষ চেষ্টা করবে ঘরের বন্ধন ভাঙার। আপনারা কেউ ঘুমাবেন না, আর আল্লাহকে ডাকবেন। হুজুর চলে যাওয়ার পর থেকেই বাড়ির বাতাস ভারী হয়ে আছে। মনে হচ্ছে আমরা পানির নিচে বাস করছি। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বাতাসের চাপ এতটাই বেশি যে কানে তালা লেগে আসছে। রাত 12টা বাজার পর থেকেই শুরু হলো তাণ্ডব। প্রথমে টিনের চালে শব্দ, যেন কেউ উপর থেকে বড় বড় পাথর ফেলছে। ঝনঝন শব্দে মনে হচ্ছিল চাল ফুটো হয়ে যাবে। তারপর শুরু হলো জানালায় খামচির শব্দ, যেন কোনো হিংস্র পশু নখ দিয়ে জানালার গ্রিল উপরে ফেলতে চাইছে। ভাই আর আম্মা আমাকে মাঝখানে বসিয়ে 2 পাশে বসে রইলেন। আম্মা তসবি টিপছেন, তার ঠোঁট দ্রুত নড়ছে। আর ভাইয়া একটা লোহার রড হাতে নিয়ে বসে আছে, তার কপালে ঘাম। যদি সে জানে এই রড দিয়ে সে ছায়ামূর্তিকে মারা যাবে না, তবু আত্মরক্ষার একটা চেষ্টা। আমি চোখ বন্ধ করে বসে আছি। আমার কানের কাছে 1000টা মশার মতো ভন ভন শব্দ হচ্ছে। ওরা আমাকে ডাকছে, আমার নাম ধরে ফিসফিস করছে। ওরা আমাকে প্রলোভন দেখাচ্ছে, দরজা খোল শান্ত, আমরা তোকে শান্তি দেব। আবার ভয় দেখাচ্ছে, তোর কলিজা ছিঁড়ে খাবো। হঠাৎ ঘরের লাইটগুলো ধপ করে নিভে গেল। লোডশেডিং নয়, বাল্বগুলো বিকট শব্দ করে ফেটে গেল। কাছের টুকরো ছিটিয়ে পড়লো সারা ঘরে। সেই সাথে মোমবাতিটাও নিভে গেল এক ঝাপটা বাতাসে। অন্ধকারে আম্মা চিৎকার করে উঠলেন, শান্ত, আমাকে ধর। খোকা তোরা কোথায়? আমি আম্মাকে খুঁজতে হাত বাড়ালাম, কিন্তু অন্ধকারে কাউকে পেলাম না। মনে হলো আমি এক বিশাল শূন্যতার মাঝে ভেসে আছি। আমার চারপাশে কেউ নেই। সে মুহূর্তে আমি সেই অবয়বটাকে দেখলাম। এবার সে আর ছায়া নয়, সে আগুনের মতো জ্বলজ্বল করছে। কিন্তু সে আগুন কালো, এক বিধ্বংসী কালো আগুন। সে আমার সামনে এসে দাঁড়ালো। তার আকার এবার বিশাল, ছাদ ছুঁয়ে গেছে। আমি অনুভব করলাম আজ সে আমাকে পুরোপুরি দখল করতে চায়। সে আমার শরীরের দখল নিতে চায়। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি মৃত্যুর শীতল স্পর্শ অনুভব করছিলাম। আমার শ্বাস আটকে আসছিল। মনে হচ্ছিল এটাই শেষ, আর বাঁচার কোনো পথ নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন আমি হাল ছেড়ে দিচ্ছিলাম, আমার মনের গহীন থেকে এক অদ্ভুত শক্তি জেগে উঠল। মনে হলো এতদিন আমি শুধু ভয় পেয়েছি, পালিয়েছি, কিন্তু আমি তো একা নই। আমার ধমনীতে আমার মায়ের রক্ত, আমার সাথে আমার ভাইয়ের ভালোবাসা আছে, আর আছেন মহান আল্লাহ। আমি যদি আজ হেরে যাই তবে আমার মা হেরে যাবে,
আমি সর্বশক্তি দিয়ে গলার সবটুকু জোর এনে চিৎকার করে বললাম, আল্লাহু আকবার। আমার চিৎকারের সাথে সাথেই বাইরে বিকট শব্দে বাজ পড়ল। মনে হলো আকাশ ভেঙে পড়েছে। সেই বাজের আলো জানালা ভেদ করে ঘরে ঢুকলো। সেই তীব্র আলোয় আমি দেখলাম আমার ঘরের দরজায় আম্মা দাঁড়িয়ে আছেন, তার হাতে কোরআন শরীফ। তিনি অন্ধকারে হাতড়ে হাতড়ে কোরআন শরীফ বুকে জড়িয়ে ধরেছেন। তিনি উচ্চস্বরে আয়াতুল কুরসি পড়ছেন। তার কণ্ঠে কোনো ভয় নেই, আছে এক অটুট বিশ্বাস। ভাইয়াও তার পাশে দাঁড়িয়ে আজান দিচ্ছে। সেই খারাপ জিনিসটা আমার সামনে থেকে পিছিয়ে যেতে লাগলো। তার কালো আগুনের শরীরটা ধোয়ার মতো পাক খেতে শুরু করলো। সে যন্ত্রণায় চিৎকার করছিল। সে চিৎকার মানুষের নয়, কোনো হিংস্র জানোয়ারের মতো। আবার কখনো মনে হচ্ছিল 1000টা কাক একসাথে ডাকছে। সে বলল, আমি যাব না, আমি আবার আসব। কিন্তু আম্মার তেলাওয়াতের জোরের কাছে সে টিকতে পারল না। ধীরে ধীরে সেই কালো অবয়বটা মিলিয়ে যেতে শুরু করলো, যেন বাতাসে ধুলো হয়ে উড়ে গেল। কিছুক্ষণ ধস্তাধস্তির পর সব শান্ত হয়ে গেল। বাইরের ঝড় থেমে গেল, টিনের চালের শব্দ বন্ধ হলো। ঘরের ভাঙা কাচের টুকরোগুলো ফ্লোরে ছড়িয়ে আছে। আমি ঘামে ভেজা শরীরে ফ্লোরে বসে পড়লাম। আমার শরীর কাঁপছিল, কিন্তু ভয় নয়, উত্তেজনায়। আম্মা দৌড়ে এসে আমাকে বুকে জড়িয়ে ধরলেন। ভাইয়া মোমবাতি জ্বালিয়ে আনলো। মোমবাতির আলোয় আমরা একে অপরের মুখ দেখলাম। সবার চোখেই পানি, কিন্তু সে পানিতে স্বস্তি আছে। ভোরের আজান যখন পড়লো, তখন আমরা 3 জন ফ্লোরে বসে আছি। জানালা দিয়ে ভোরের আলো যখন আমার মুখে পড়লো, তখন প্রথমবারের মতো আমি অনুভব করলাম এই আলোতে উত্তাপ আছে। এই আলো নতুন জীবনের আলো। আমি জানি না সে ছায়ামূর্তিটা চিরতরে গেছে কিনা, কিন্তু আমি জানি আজ রাতে আমি জিতেছি, আমি বেঁচে আছি। আমার মা আমাকে নতুন জীবন দিয়েছেন। যদিও সেই রাতের বিভীষিকা আমার মনের সারা জীবন দাগ কেটে থাকবে, কিন্তু আমি আর ভয় পাই না। কারণ আমি জানি অন্ধকারের শক্তি যতই প্রবল হোক না কেন, ভোরের আলোর কাছে, ইমানের শক্তির কাছে তাকে হার মানতেই হয়। আমার ঘরের দরজা এখন আর আমি খোলা রাখি না, কিন্তু মনের দরজা আমি সাহসের জন্য খুলে রেখেছি। তো প্রথম যে ঘটনাটা আমি বলবো সেটা আমাকে জানিয়েছেন আয়েশা নামে একজন। তিনি মানিকগঞ্জের স্থায়ী বাসিন্দা। আয়েশা, ওনার বাসা মানিকগঞ্জের যেখানে, সেই বাসাটা ওনাদের বেশ বড় একটা এরিয়া নিয়ে বাসা। ওনাদের বাসার সামনে একটা পুকুর আছে বেশ বড়, আর ওনাদের যত আত্মীয় স্বজন আছে ওই বাসার এক এরিয়ার মধ্যে ওনারা থাকেন, পাশাপাশি সব বাসা যাদের ওনাদের বাসাগুলা। তো উনি আমাকে যেটা বলে যে, ভাইয়া বাসার সবই ঠিক আছে, বাট আমাদের এরিয়াতে যে পুকুরটা আছে এবং পুকুরের যে আশপাশ এরিয়া আছে, এরিয়াটা ভালো না। যদিও তিনি এখন বিয়ে করে শ্বশুর বাড়ি থাকছেন। তো এখন যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে 2011 সালের ঘটনা। তো 2011 সালে এরকম ওনার বাসার সামনে ওনার এক চাচা থাকতেন। ওই চাচার বাসায় মেহমানরা আসে এক সকালে। তো সেদিন ওনারা সারাদিন ছিল মেহমান। তো দুপুরের ঠিক আগ মুহূর্ত থেকে মেহমানদের 2টা বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি হয়ে পাচ্ছিল না। একটা বাচ্চার বয়স 2 বছর, আর একটা বাচ্চার বয়স 4 বছর হবে। তো তখন এই 2টার বাচ্চার লাশ নাকি দুপুরে ঠিক পর পর পুকুর ঘাটে ভেসে ওঠে। তো ভেসে ওঠার পর লোকজন তাড়াহুড়া করে বাচ্চা 2টাকে উপর উঠায়। তা আশা বলে যে, ভাই আমি নিজে বাচ্চা 2টার পেটে চাপতেছিলাম, যে ভাবতেছি ওদের পেটে হয়তো পানি আছে, হয়তো ওরা তাও ভাবছিলাম যে বেঁচে আছে, কিন্তু না, ওদের মুখ দিয়ে অনবরত কাদা বের হচ্ছিল। তারপর একটা পর্যায়ে হসপিটাল নিয়ে যাওয়া হয়, ডাক্তার মৃত ঘোষণা করে বাচ্চা 2টাকে। এবং তারপরে সেখানে থেকে ওই মেহমান রাতুল বাচ্চাদের লাশ নিয়ে যার গন্তব্যে চলে যায়। তো আশা তিনি বলেন যে ঠিক তার পরের দিন থেকেই ওনার মধ্যে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। উনি নাকি বাসায় প্রায় সময় দেখতো যে কোনো একটা বাচ্চা হাঁটাহাঁটি করতেছে, এবং ওনার সবসময় মনে হতো যে বাচ্চাটা তাকে ফলো করতেছে। উনি ওয়াশরুমে গেলেও মনে করতো যে বাচ্চাটা হয়তো জানালা দিয়ে তাকায় আছে। উনি শুইতে গেলেও মনে করতো যে বাচ্চাটা তার পাশে শুয়ে আছে, এরকম নাকি উনি ফিল করতো। তো কয়েকদিন পর রোজার সময় ইফতারির ঠিক আগ মুহূর্তে আশা নাকি ইফতার বানাচ্ছিল। ইফতার বানিয়ে উনি টেবিলে যখন রাখতে যাবে, তো দেখতেছে ডাইনিং টেবিলের নিচে ঠিক একটা বাচ্চা, এরকম কালো ধরনের একটা বাচ্চা দাঁড়ায় আছে। উনি নাকি অনেকক্ষণ ধরে তাকায় আছে। তো ওনার আব্বা এসে হঠাৎ করে আশাকে ধাক্কা দিয়ে বলছে যে, মা তুই এতক্ষণ এখানে দাঁড়াইছিস কেন? তো আশা বলতেছে, বাবা আমি তো এতক্ষণ কি না বুঝবো না, নিচে একটা বাচ্চা দেখলাম। তো আশার বাবা বলতেছে যে, আমি তোকে 10 মিনিট ধরে খেয়াল করছি, তুই এখানে দাঁড়িয়ে আছিস, কোনো সারা শব্দ নেই, কোনো চোখের পাতা নড়তেছে না, এর জন্য আমি তোকে ধাক্কা দিলাম। তখন আশা পুরোটা ঘটনা বলে, সেই পুকুর পাড়ে যে ঘটনা ঘটছিল, যে বাচ্চা তো মারা গেছে সবাই জানেই। তো তারপর থেকে কি ঘটে যাচ্ছিল সব ওর বাবাকে বলে। তোর বাবা একটু ফরেজগার মানুষ ছিল, উনি বলতেছে যে, আচ্ছা ঠিক আছে, যেটাই হয়েছে তুই নামাজ করলাম ভালোভাবে পর, আর আয়াতুল কুরসি পরে একটু ঝাড়ফুঁক দিয়ে নিজেকে, হয়তো খারাপ কিছু দেখেছিস, ঠিক হয়ে যাবে। তো এটা ছিল 2011 সালের ঘটনা। তারপর আয়েশা আমাকে বলে যে, ভাই আমার এরপরে কোনো সমস্যা হয় নাই,
তো 2014 সালে আয়শার বিয়ে হয়। তো 16 সালে ওনার যখন সন্তান হয়, উনি বলে যে ভাই আমার একটা সুন্দর খুব ফুটফুটে একটা মেয়ে সন্তান হয় 2016 সালে। তা ওনাদের নিয়ম হচ্ছে যে বাচ্চা হওয়ার পর বাচ্চার মাকে এবং বাচ্চাকে তার মায়ের বাসায় থাকতে হবে 1 বছর। তো আয়েশা তিনি তো ওনার শাশুড়ির বাসা থেকে মানে ওরা তো হসপিটালে যায়, ওনার তো অপারেশন হয়। বাচ্চা যখন হসপিটাল থেকে আনা হবে মানে আয়েশাদের বাসায়, আয়েশাদের বাড়িতে, তখন নাকি অ্যাম্বুলেন্সে যখন উঠবে মানে যেদিন রিলিজ দিবে বাচ্চাকে নিয়ে যখন অ্যাম্বুলেন্স উঠবে, আয়েশা বলে যে ভাই আমি হঠাৎ করে দেখি অ্যাম্বুলেন্স ওঠার সাথে সাথে আমার বাচ্চা এমনিতে ফর্সা ছিল এবং প্রচন্ড চিৎকার করে কান্না করছে এবং ওর শরীর পুরো শক্ত হয়ে যাচ্ছিল এবং আমরা দেখে পুরো ভয় পেয়ে যাচ্ছিলাম। আমি তো কান্নাকাটি শুরু করে দিই এবং আয়েশার মা নাকি তখন খুব ঝাড়ফুঁক দেয় বাচ্চাটাকে এবং সঙ্গে সঙ্গে নাকি ডাক্তারের কাছে নিয়ে যায়। তো যখন নিচ্ছিল ডাক্তারের কাছে, ওই ঝাড়ফুঁক দেওয়ার পর দেখতেছে যে না বাচ্চাটা নর্মাল হচ্ছে এবং ডাক্তারের চেম্বারে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার বলতেছে যে এমন হতে পারে হয়তো একবারে নিউবর্ন বেবি, হয়তো কিছুতে ভয় পাইছে এই জন্য হয়তো শক্ত হয়ে গেছে, সমস্যা না, এটা তেমন কিছু সিরিয়াস না, আপনার বাসায় যেতে পারেন। তো তখন তিনি তার সন্তান এবং তার মাকে নিয়ে বাসায় ফিরছিলেন। ঠিক বাসায় এরিয়া আসতেই যখন বাচ্চাকে নামাবে ঠিক সেম সিচুয়েশন, আবার বাচ্চা শক্ত হয়ে যাচ্ছে, লাল হয়েছে পুরো বডিটা। আয়েশার মা নাকি তখন আবার দৌড়াদৌড়ি করে বাচ্চাকে পৌ দিচ্ছিল এবং ঠিক 2-3 মিনিটের মধ্যে বাচ্চা আবার সম্পূর্ণ সুস্থ এবং সম্পূর্ণ ঠিক। এরপর সঙ্গে সঙ্গে ডাক্তার আসে, বাসার আশেপাশে মনে ডাক্তার ছিল, ডাক্তার আসে। তো সেই ডাক্তার বলে যে দেখেন হয়তো এমন হতে পারে যে বাচ্চা হয়তো জন্মের পর কান্নাকাটি করে না, এই জন্য হয়তো এরকম হতে পারে, থাক সমস্যা নেই, যেহেতু বাচ্চা সুস্থ হয়েছে আর আপাতত কোনো ট্রিটমেন্টের দরকার নাই। তো আয়েশার মা আয়েশাকে বলে যে দেখ তুই এক রুমে থাক, যেহেতু তুই অপারেশনের রোগী, আর আমি তোর বাচ্চাকে না পাশের রুমে থাকতেছি, যখন খাওয়ানোর সময় হবে আর রাতে আমি তোর কাছে বাচ্চা এসে দিয়ে যাবো। তো সেদিন তো কোনো রকম আসলো, আসার পর তো পার হলো। তার পরের দিন থেকে আয়েশা বলছে যে ভাইয়া পরের দিন থেকে একটা সমস্যা হচ্ছে যে উনি নাকি দুপুরে উনি ওনার খাটে বসেছিল, হঠাৎ করে ফিল করলো যে ওনার পিঠে একটা ঠান্ডা হাত, কেউ একজন ঠান্ডা হাত স্পর্শ করছে এবং উনি এটা স্পষ্ট বুঝতে পায় এবং হঠাৎ করে উনি চিৎকার দিয়ে উঠে এবং ওনার মা আসে সঙ্গে সঙ্গে। তো মাকে বলে যে মা আমি ফিল করলাম যে আমার পিঠে কেউ একজন ধরছে ঠান্ডা হাত, একটা মানে কেউ আমাকে ধরছে। তো ওনার মা বলতেছে দেখ বাসায় তো কেউ নাই, হয়তো তুই ওই তোর অপারেশন হয়েছে, অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছিল, হয়তো বা তুই এটা মানে একটু ঘুরে থাকিস সব সময়, আনমনে থাকিস, সেই জন্য হয়তো ফিল করছিস, বাদ দে, তুই গোসল করে বাচ্চাকে খাওয়া যায় এসে। আশা বলে যে ভাই আমি বাসা থেকে বের হয়ে আমাদের উঠানের সামনে ঠিক উত্তর পাশে একটা ওয়াশরুম আছে, সেখানে গোসল করতে যাব। তো গোসল করতে যাওয়ার সময় যখন ওয়াশরুমে ঢুকি, ওটার পাশে একটা বাঁশ ঝাড় ছিল এবং একটু ঝোপঝাড় ওখানে ছিল। তো সে বলতেছে যে আবহাওয়া কিন্তু এমন না যে ঝড় বৃষ্টি হবে, নর্মাল আবহাওয়া, কিন্তু প্রচন্ড আওয়াজ হচ্ছে বাঁশ ঝাড় থেকে, মানে গাছটা মনে কেউ নাড়াচ্ছিল এরকম। সেটা বোঝার পর তো সে গোসল করে যখন উঠানের দিকে আসে, বাজারের দিকে তাকায়, দেখে সব ঠিক, কোনো বাতাস বা কিছুই নাই। সে নাকি যখন ঘরের দিকে ঢুকবে তখন হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস এসে তাকে ধাক্কা দিয়ে ফালায় দেওয়ার পরে আশা নিজে বুঝে ওঠে না, সে ভাবে যে হয়তো বা নিজের ওই ঘুমের ঘরে ছিল বা ওর একটু ওই মা যেটা বলে আনমনে মন, হয়তো এই কারণে পড়ে গেছে। তো যাই হোক সে নাকি ঘরে ঢুকে নিজের ঘরে বসে। তো সে তার মাকে বলে যে মা তুমি বাচ্চাটাকে নিয়ে আসো, আমি ওকে খাওয়াবো। আয়শা বলে যে বাচ্চাকে আনার সঙ্গে সঙ্গে নাকি প্রচন্ড কান্না এবং কান্না অনবরত, কান্না যাচ্ছে না, অনেক কষ্ট নাকি সেদিন দুপুরে বাচ্চাটাকে খাওয়ানো হয়। ঠিক যখন কান্নার মধ্যে খাওয়াচ্ছিল বাচ্চাটাকে, যখন আয়শা যে রুমে থাকতো সেই রুম থেকে অন্য রুমে নিয়ে যাচ্ছিল, তখন নাকি বাচ্চার কান্না পুরো থেমে যায় এবং সেদিন সারাটা দিন রাত পর্যন্ত একবারে সেম অবস্থা, বাচ্চা মায়ের কাছে আসলে কান্নাকাটি করে এবং যখন মা দূরে চলে যাচ্ছে বাচ্চা নাকি সম্পূর্ণ ঠিক। এগুলো আয়শা খেয়াল করছিল এবং ওর মনে হচ্ছিল যে ওর উপর কিছু একটা ভর করছে, মানে আয়শা ফিল করছিল। তো আয়শার হাজবেন্ড তখন তিনি মানিকগঞ্জের বাইরে একটা সরকারি চাকরি করতেন, ওনার পোস্টিং এখানে ছিল। তো উনি ভিডিও কল দেয় ওনার রাত্রে 10টা-11টার দিকে ওনার ওয়াইফকে। তো ভিডিও কল দিয়েই নাকি ভাইয়া বলতেছে যে আয়শা তোমাকে এরকম অদ্ভুত লাগতেছে কেন, তোমাকে কি জিনিয়ে ধরছে, এরকম কেন তোমার চেহারা, মানে হাসতে হাসতে বলতেছিল। তা আয়শা হঠাৎ করে বলতেছে যে তুমি এটা কি বললে, আমাকে জিনিয়ে ধরছে মানে কেন, কোনো সমস্যা, আমাকে দেখি মানে এরকম কোনো কিছু মনে হচ্ছে। তখন আয়শার হাজবেন্ড সিরিয়াসলি বলতেছে দেখো আমি আসলে যেটা বলি যে তোমার চেহারাটা জানি কেমন লাগছে, একটু ভয়ঙ্কর লাগতেছে, ভিডিও কল দিলা ভয়ঙ্কর লাগতেছে, আর কি সমস্যা হয়েছে, তুমি কি কোনো মানে উদাসীনতায় ভুগতেছো বা কিছু হয়েছে তোমার?
তখন আয়শা পুরোটা ঘটনা বলে যে আমি বুঝলাম না, এই আমি বাবুকে আনার পর থেকে এই সমস্যাগুলো হয়েছে। আমি ওয়াশরুমে গেলাম, কিছু একটা ফিল করলাম, বাসা ঢুকতেই ঠান্ডা বাতাস, আবার পিঠে আমার কেউ হাত দিচ্ছে, এগুলো সব আয়শা সম্পূর্ণ খুলে বলে। তো আমার হাজবেন্ড বলতেছে যে দেখো, আসলে অনেক সময় নতুন বাচ্চা হইলে এরকম অনেক সময় হয়। তো তুমি এক কাজ করো, তুমি ওই ওনার আয়শার বাবা মাকে ডেকে বলে ওনাদেরকে দাও, বাবা মাকে দাও, আমি একটু বলে দিই যে তোমাকে একটু যাতে ডাক্তার কাছে নিয়ে যায়, যে তোমার কোনো মানসিক সমস্যা হচ্ছে নাকি। আর যদি তাও না হয়, তা তোমাদের এরিয়াটা তো মানে ওই হাজবেন্ড, ওনার আয়শার হাজবেন্ড জানতো যে ওনাদের এই পুকুর পাড় বা এই ঝোপঝাড়গুলো একটু খারাপ এরিয়া। আর যেহেতু নতুন বাচ্চা হয়েছে, ওরকম ওখানে আর কি গ্রামে একটা রেওয়াজ আছে যে অনেক সময় নজর পড়ে অনেকের। তাছাড়া ওই হাজবেন্ড উনি ওনার শ্বশুর শাশুড়িকে মানে আয়শার আব্বা আমাকে বলে দেয় যে আপনার ডাক্তার দেখান, আর তার পাশাপাশি হুজুর বা কবিরাজ দেখান যে কোনো সমস্যা বা হইল নাকি, যেহেতু নতুন বাচ্চা। এরকম তারপরের দিন নাকি আয়শার বাবা এরকম ডাক্তার কাছে যায়, দেখায়। ডাক্তার ঘুমের কিছু ওষুধ দেয়। তা আয়শা বলে যে উনি নাকি ঘুমের ওষুধ খেয়ে যাচ্ছিল, কিন্তু 2-1 দিন খাওয়ার পর কোনো সমাধান নাই, ওই বাচ্চা কাচ্চা আসলে কান্নাকাটি করে। তো আয়শার বাবা উনি একজন কবিরাজকে আনে। কবিরাজকে আনার পর বলে যে, কবিরাজকে পুরোটা ঘটনা খুলে বলে। কবিরাজ ওই আয়শাকে এবং ওনার বাচ্চাকে 1002 টাকার বিনিময় দুটা মানে আধা পোয়া ওজনের দুটা ভারী ভারী তাবিজ দেয়। আয়শা বলে যে ভাই, আমাকে দুপুরে তাবিজটা দেওয়া হয়েছিল, তারপর থেকে আমি যে গলায় পড়লাম, আমি সন্ধ্যা পর্যন্ত মনে হচ্ছে যে আমার শরীরে আগুন জ্বালায় দিচ্ছে, এমন যন্ত্রণা, এতটা যন্ত্রণা যে আমি অতিষ্ঠ হয়ে আব্বু আমাকে বলছি তাবিজ আমি পড়তে পারবো না, বলতে ছিঁড়ে মানে একবার গলা থেকে ছিঁড়ে নাকি ফালাই দিছে সে। তারপর থেকে আয়শার একটা সমস্যা হতো, তার ঠিক সেদিন রাত থেকে তাবিজটা মানে খোলার পর থেকে একটা সমস্যা হতো। সে নাকি ফিল করতো যে কানের পাশে, ওর কানের পাশে কেউ ফিস ফিস করে কথা বলছে, এবং ওকে সবসময় ডিক্লার দিত যে হ্যাঁ তুমি ডানে যাও, তুমি বায়ে যাও, তুমি এখানে যাবা না। একটা ভারী কণ্ঠ নাকি ওর কানের পাশাপাশি কানে পাশে গিয়ে কথা বলতো। আর সমস্যা ওটা আছে যে বাচ্চা আসতেছে, কান্নাকাটি করতেছে, নমতি খাওয়াচ্ছি, সমস্যা আছে। আশা বলে যে ভাই আমি খেতে যাবো, আমাকে বলতেছে কেউ একজন কানের পাশে এমন যে মাছ খাবা না, গরু খাবা না, শুধু ডাল দিয়ে ভাত খাও, এরকম কথা, মানে এরকম নাকি 3-4 দিন অনবরত হয়ে যাচ্ছিল। তো আয়শা তখন এই কথাগুলো ওর ফ্যামিলি মেম্বার কাউকে জানায় না। তো আয়শা বলে যে ভাই সবচেয়ে প্যাথেটিক বিষয় এটা যে আমাকে ওই কানের পাশে যে ভারী কণ্ঠে কথা বলতো, সে আমাকে এরকম শোনাতো যে তুই তোর বাচ্চাকে মেরে ফেল, তোর বাচ্চা তোর ক্ষতি করবে, এগুলো নাকি প্রায় সময় বলতো। মানে বাচ্চাকে যখনই কাছে আনতো তখনই নাকি এই ভয়েসটা আসতো, মানে আয়শা নাকি স্পষ্ট শুনতো তুই তোর বাচ্চাকে মেরে ফেল, তোর বাচ্চা তোর ক্ষতি করবে, ওর হাত পা ছিঁড়ে খা, ওর গলা চিপ দিয়ে ধর। আয়শা তখন আমাকে বলে যে ভাই একদিন দুপুরে আমি বাচ্চাকে খাওয়াবো, তখন বাচ্চা ঘুমাইছিল, অনেক কান্নাকাটি করে, তারপর নাকি ঘুমাইছিল। আয়শা বলে যে ভাই আমার নাকি অন্য মনস্ক হয়ে আমি বাচ্চার গলা পর্যন্ত ধরে ফেলি যে আমি ওকে মেরে ফেলবো, আমার একটা প্রস্তুতি নিয়ে ফেলি। হঠাৎ আম্মা এসে আমাকে এমন জোরে ধাক্কা দেয়, আমি তখন আয়শা নাকি তখন সেন্স ফিরে আসে, এবং সে বলে যে মা আমি কিছুই বলতে পারবো না। আয়শা নাকি খুব কান্নাকাটি করে। তখন আয়শার বাবা মাকে এই কয়েকদিনের ঘটনা বলে যে আমি ফিল করি আমার কানে পাশে কেউ কথা বলছে। তখন আয়শার বাবা বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা, আমি একটা হাফেজ আনতেছি, হাফেজের সাথে তো কথাবার্তা বলি। তো সেদিনই নাকি একটা হাফেজ আনা হয় ওদের বাসায়। সেই হাফেজ আয়শাকে দেখে বলে যে হ্যাঁ কিছু সমস্যা আছে আপনার, আপনাকে তাবিজ দিয়ে দিচ্ছি, আশা করি আপনার সমস্যা হবে না। তো তখন নাকি ওই হাফেজ আয়শাকে এবং আয়শার বাচ্চাকে তাবিজ দিয়ে দেয়। তারপর থেকে নাকি আয়শার খুব একটা সমস্যা হয় না। আয়শা বলে যে ভাই তাবিজটা পরার পর থেকে আমি ফিল করছি এই কানের পাশের আওয়াজটা আস্তে আস্তে মানে দূরের থেকে আসতেছে, এবং 2-1 দিনের মধ্যে কি আওয়াজ আর আসে না। আমার বাচ্চাও সুস্থ, আমিও সম্পূর্ণ সুস্থ। তো ঘটনাটা এখানেই শেষ। 2016 সালের বাচ্চা হওয়ার কয়েকদিনের মধ্যে এখানেই পর্যন্ত শেষ। আয়শা বলে যে ভাই আমি সম্পূর্ণ সুস্থ ছিলাম, আমার বাচ্চা সুস্থ। 8 মাস পরে গিয়ে হঠাৎ আমার ব্যাক পেইন শুরু হয়। ব্যাক পেইন বলতে ঘাড়ের থেকে একবারে মানে কোমর পর্যন্ত ওনাকে হাড়ে ব্যথা করতো, এবং যখন ব্যথা করতো সে বলতো যে আমার সেন্স থাকতো না, এমন আমি যে বাচ্চাকে কোলে নেবো আমার হাত পা আমি নাড়াতে পারতাম না, এমন শুধু আম্মা এসে বাচ্চাকে খাওয়াতো চলে যেত। তো এটা নাকি প্রায় সময় হতো, আবার মাঝে মাঝে সুস্থও থাকতো। এরকম যখন হচ্ছিল ডাক্তার দেখানো হয়, আয়শার হাজবেন্ড অনেক জায়গায় ডাক্তার দেখায় কিন্তু কোনো রেজাল্ট আসে না। এর মধ্যে আয়শার খালা নাকি একদিন ওর আব্বাকে বলে, আয়শার বাবাকে বলে যে দুলা ভাই আপনি এক কাজ করেন, ওকে যেহেতু আগে খারাপ কিছু আসর করছিল, আপনি একটা ভালো ইমাম এনে এখন দেখেন কিছু করতে পারেন কিনা। তা আগে বলেছিলাম যে আয়শার বাবা খুব পরেজগার মানুষ, ওনার সাথে নাকি এক হুজুরের খুব ভালো সম্পর্ক ছিল এক ইমামের। তো আয়শাকে তারপর কোনো একদিন আয়শা যেরকম অসুস্থ এরকম একদিন কোনো একদিন সেই ইমামের দরবার শরীফে নিয়ে যায়। উনি একটা আলাদা ওনা মসজিদে পাশে একটা দরবার শরীফে বসতেন, সেই ইমাম নিয়ে যায়। তো সেই ইমামকে যখন আয়শার কাছে নিয়ে যায় আয়শার বাবা মা, তখন সেই ইমাম আয়শাকে দেখি বলে যে ওর মধ্যে কিছু একটা মনে হয় সমস্যা আছে, এক কাজ করেন একটা সাদা কাগজ দিয়ে, ইমাম সাদা কাগজ দিয়ে আয়শাকে বলে যে আপনি যদি সম্ভব হয় একটু লেখেন, আপনার নামটা নিজে লেখেন এবং আপনার বাড়ির ঠিকানাটা দেন, লেখেন এখানে।
তা আশা বলে যে ভাই আমি অনেক কষ্টে নাম ঠিকানা সবকিছু লিখি, লেখার পর ইমাম সাহেব অনেকক্ষণ ধরে কাগজটা দিয়ে তাকায় আছে এবং বলতেছে যে আপনার বাসার সামনে একটা পুকুর আছে, একটা ঝোপঝাড় আছে, মানে এ টু জেড যা ঘটনা ইমাম সাহেব সবকিছু নিজে বলেছে। বাসার বর্ণনা বা আশার মধ্যে কয়েকদিনের মধ্যে কি ঘটছিল সব ইমাম সাহেব নিজে বলে দিচ্ছে। ওঠা নাকি দেখে আশা নিজে বলতেছে ভাই আমি নিজে তাজ্জব হয়ে গেছি যে ইমাম সাহেব কি হয়ে এগুলো জানে। যেহেতু আশার বাবা আগের যে ঘটনাগুলো, ওই যে পুকুর পাড়ে যে বাচ্চা যা হোক, মানে ওই যে একবার বললাম যে ঘটনাটা ঘটছিল ওগুলা, বা সামনে যে 8 মাস আগে যে ঘটনাগুলো বলছিল বিস্তারিত খুব একটা জানায় নাই ওই ইমাম সাহেবকে রিসেন্টলি ঘটনা বলতেছে। ইমাম সাহেব যতটুকু বলার বলার পর ইমাম সাহেব বলে আশার বাবাকে, দেখেন আমি আজকে তো আপনাকে নিয়ে আসলেন, আজকে তো বৃহস্পতিবার, আমি আগামী সোমবার আসবো, সকালবেলা আপনার বাসায় এসে নাস্তা করব। আর আপনি সেদিন ফজরের আগেই 7টা পুকুরের পানি এনে রাখবেন এবং 7টা নলকূপের থেকে পানি এনে রাখবেন। আর আমি যেহেতু আসবো তো আশা করি সমস্যার সমাধান একটা হবে। তখন নাকি আয়েশাকে কথা বলে এসে পড়ে এবং আয়েশাকে একটা সরিষার তেলে কিছু ঝাড়ফুঁক দিয়ে ইমাম সাহেব বলে তুমি এই কয়েকদিন এটা নাকে এবং হাতের মধ্যে ডলবা। আয়েশা তো বাসায় এসে পড়ে। আয়েশা বলে যে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার এই দিনগুলা ও নাকি সরিষার তেল ওই যেরকম নাকে এবং হাতে দিচ্ছিল, ডলতেছিল। যে ভাই এটা ডলার পর আমার আগে যে জ্বালা যন্ত্রণা বা পিঠের যে অবশ্যের যে ভাবটা ছিল ঘাড়ের এখানে, ওইটা নাকি আস্তে আস্তে একটু ভালো মনে হচ্ছিল। তো এটা সোমবার সকালে এরকম ফজরের পর সেই ইমাম সাহেব আসেন ওদের বাসায়। এসে ইমাম সাহেব বলতেছে যে আমি একটু বাসাটা ঘুরে দেখবো, আমি দেখি কোনো সমস্যা আছে নাকি। তো আশার বাবা মা ওরা দেখতেছে যে ইমাম সাহেব নাকি একা একা বাসাটা ঘুরতেছে, উঠানে গেল, তারপরে ঝোপঝাড়ের এখানে গেল, পুকুর পাড়ে গেল, ওদের পুরোটা বাসা ঘুরে আবার ঠিক উঠানের কাছে যায়। এবং ইমাম সাহেব নাকি বসে হঠাৎ করে নিজেই মাটিটা খুঁড়ে টেনে একটা পকেটের মধ্যে ঢুকে, এটা আয়শা নাকি দেখেছিল। তো ঢুকায় ইমাম সাহেব ওই পকেটের মধ্যে এইটা কি যেন ঢুকে উনি পরে আয়শার রুমে আসেন এবং নাস্তা করার পর ইমাম সাহেব আয়শার বাবাকে বলতেছে যে 7টা পুকুরের পানি একসাথে মিক্সড করে দিলাম এবং এটাতে আমি কিছু ঝাড়ফুঁক দিয়ে দিলাম। আজকে সন্ধ্যার পর পুরোটা বাসায় পানিটা ছিটাবেন এবং খেয়াল রাখবেন পানি শুকানো না পর্যন্ত যাতে কেউ না হাঁটাহাঁটি করে। এবং 7টা নলকূপের পানি আমি আয়েশাকে ঝাড়ফুঁক দিয়ে যাচ্ছি, এটাকে 41 দিন পর্যন্ত খাওয়াবেন। তা আয়েশার বাবা জিজ্ঞেস করে যে হ্যাঁ হুজুর আপনি কি কিছু পাইছেন এরকম? তো হুজুর বলতেছে, ইমাম সাহেব বলতেছে যে আমি একটা তাবিজ পাইছি উঠানের মধ্যে এবং আমি আজকে আমার জিনকে দিয়ে এটা খোলাবো, আমি দেখবো আসলে এটা কি সমস্যা, আমি আপনাকে এটা কালকে জানাবো। আর আশা করি আয়শা সুস্থ হয়ে যাবে, এত টেনশনে কিছু নাই। তা আয়েশাকে নাকি সেদিন ইমাম সাহেব মাথার মধ্যে ধরে অনেক ঝাড়ফুঁক দিচ্ছিল প্রায় 10-15 মিনিট ধরে। আয়েশা আমাকে বলে যে ভাই আমাকে যখন ঝাড়ফুঁক দিচ্ছিল মনে হচ্ছিল যে আমার শরীর থেকে ভারী কিছু একটা তুলে যাচ্ছে এবং আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল, মানে একটা খুব শান্তির একটা ঘুম, মনে হচ্ছে শরীরটা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে বিগত কয়েক বছরের মধ্যে মনে এরকম আমি ঘুমাই না এমন একটা ফিল আমি করছিলাম। ইমাম সাহেব তো সেদিন ঝাড়ফুঁক দিয়ে চলেই যায়। আয়শা নাকি তখন মোটামুটি সুস্থ। পরের দিন ইমাম সাহেব সকালবেলা আয়শার বাবার সাথে যোগাযোগ করে। তা আয়শার বাবাকে বলে যে দেখেন আপনার মেয়েকে আসলে তাবিজ করেছিল আপনার ভাইয়ের বউ, মানে আয়শার চাচি, আমি এটা জিনের মাধ্যমে দেখছি এবং তাবিজটা আমি পোড়ায় ফেলছি। আশা করি আপনার মেয়ের সমস্যা হবে না। তবে আপনি আপনার ভাইয়ের বউকে কিছুই বলবেন না এই ব্যাপারে। বিষয়টা হচ্ছে যে আপনার ভাইয়ের বউ খুব অহংকারী, তিনি যখন আপনার মেয়ের বিয়ে হয় তখন থেকে ওনার মধ্যে একটা অহংকার জন্ম নেয়, কারণ আয়শার নাকি একটা চাস্তো বোন ছিল, মানে ওই মানে আয়েশার বাবার ভাতিজি ছিল আর কি, মানে ওই চাচির একটা মেয়ে ছিল আয়েশা সমবয়সী। তো সেই মেয়ের বিয়ে হচ্ছিল না এবং আয়েশার বিয়ে হয়ে গেছে, এটা নিয়ে নাকি সেই চাচির মধ্যে খুব অহংকার কাজ করতো। এবং যখন শুনে যে আয়েশার বাচ্চা হবে তখন নাকি ওই চাচি আরো বেশি মানে রেগে যায় যে হ্যাঁ ওই মেয়ের বাচ্চা যাচ্ছে, আমার মেয়ের এখন বিয়ে দিতে পারলাম না, আয়েশা তো ভালো জায়গায় বিয়ে করছে। তখন নাকি তাবিজটা এরকম জায়গায় করে, এই জন্য নাকি আয়েশার বাচ্চার এবং আয়েশার সমস্যা হতো। তো সেই ইমাম সাহেব বলে দেখেন যেটা হওয়ার হয়েছে এটা নিয়ে আপনারা বাড়াবাড়ি করেন না, আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। আর ইমাম সাহেব এটাও বলে দেখেন আপনার মেয়ের তো ওই আগে অনেক সমস্যা আছে কিন্তু আপনারা আমাকে ডিটেলস বলেন নাই। তো আয়েশার বাবা বলে কোন সমস্যা? তো ইমাম সাহেব বলতেছে ওকে এরকম 2010-11 সালের দিকে একবার পুকুরে একটা বাচ্চা ডুবে যাওয়ার পর এরকম হেল্প করছিল, তারপরে বাচ্চা দেখতো মাঝে মাঝে। তো আপনার মেয়ে কিন্তু তখন বেঁচে গেছে। আপনাদের বাড়িতে কিন্তু একটা বদনজর আছে, হয়তো আমি এর মধ্যে সেটা বাড়িটা বন্ধ করে দিয়ে যাবে কোনো এক সময়, কিন্তু এই বদনজরটা কিন্তু বা এই খারাপ জিনিসটা কিন্তু আপনার মেয়েকে সে 2011 সাল থেকে ফলো করতেছে। আপনারা হয়তো আপনার মেয়ে তো রেগুলার নামাজ পড়ে, হায়াতুল কুরসি রেগুলার পড়ে বা দোয়া দুরুদ পড়ে দেখে কোনো রকম বেঁচে গেছিল, ওই খারাপ জিনিসটা চলে গেছিল। কিন্তু আপনার ভাইয়ের বউ যেভাবে এবার তাবিজটা করলো ওকে, এটা কিন্তু ওই আপনাদের বাড়ির আশেপাশে কিছু একটা আছে, ওইটাকেই মানে ওই জিন বা খারাপ যেটাই হোক ওইটাই নাকি এই তাবিজটা মানে করার মাধ্যমে ওই জিনিসটা নাকি আশাকে ভর করছিল।
তো তখন সেই ইমাম সাহেব বলে যতদূর সম্ভব অসুস্থ হোক, ওকে আপনি আপনার বাসায় একটু কম রাখেন, মানে সেই ইমাম সাহেব বলে। তো তারপর আয়সা বলে যে ভাই আমার তো তারপরে আর কোনো সমস্যা খুব একটা হয় নাই, তো আমি তারপরে ইমাম সাহেবের কথা অনুযায়ী 40 দিন পানি খাইলাম, আল্লাহ দিলে আমি সুস্থ, আমার বাচ্চাও সুস্থ। তবে আয়সা আমাকে বলে যে ভাই এটাই আমার ঘটনা, এখানেই মোটামুটি শেষ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে প্রায় বহু বছরের পুরনো একটি ঘটনা। সেদিন রাতটা ছিল অন্য সব রাতের মতো। গ্রামের নাম ছিল চরনদী। ছোট্ট একটা গ্রাম, চারপাশে ধান ক্ষেত, বাঁধঝাড় আর 15 একটি দিঘি। গ্রামের একবারে শেষ প্রান্তে ছিল একটি ছোট্ট মসজিদ। মসজিদটির নাম ছিল নুরানি জামে মসজিদ। দিনের বেলায় সেখানে মানুষের আনাগোনা থাকলেও রাত নামার পর চারপাশে একবারে নীরব হয়ে যেত। সেই মসজিদের ইমাম ছিলেন হাফেজ রাশেদ সাহেব। প্রায় 15 বছর ধরে তিনি ওই গ্রামের মানুষকে নামাজ পড়াতেন। তিনি খুব শান্ত স্বভাবের একজন মানুষ ছিলেন। গ্রামের কেউ অসুস্থ হলে তারা তিনি দেখতে যেতেন, কারো বাড়িতে সমস্যা হলে সবসময় পরামর্শ দিতেন। তাই গ্রামের সবাই তাকে খুব সম্মান করত, তিনিও গ্রামের সবাইকে খুব সম্মান করতেন। কিন্তু একটা বিষয় তিনি নিজেও খুব সতর্ক ছিলেন। মসজিদের পাশের পুরনো দিঘিটা, বয়স্ক লোকেরা বলতো বহু বছর আগে ওই দিঘির পাশে একটা পুরনো কবরস্থান ছিল। পরে নদীর ভাঙ্গনে কবরস্থানের অনেকটা অংশ দিঘির মধ্যে নাকি চলে যায়। তারপর থেকেই মাঝরাতে নদীর দিক থেকে নাকি অদ্ভুত শব্দ শোনা যায়। রাশেদ সাহেব এসব কথায় খুব একটা বিশ্বাস করতেন না। তিনি সবসময় বলতেন, ভয় পেলে মানুষের মনই তাকে সবচেয়ে বেশি ভয় দেখায়। কিন্তু এক বর্ষা রাতে তিনি এমন এক ঘটনার মুখোমুখি হন, যার পর থেকে রাতের বেলা একা মসজিদে থাকতে তার বুক যেন কেঁপে উঠত। সেদিন ছিল বৃহস্পতিবার রাত। ঈশার নামাজ শেষ হয়েছে। মুসল্লিরা একে একে বাড়ির দিকে চলে গেলেন। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি। বাতাসে বাচ্চারগুলো এমনভাবে দুলছিল যেন অন্ধকারের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে, তারা নড়াচড়া করছে। রাশেদ সাহেব মসজিদের দরজা বন্ধ করার আগে একবার চারপাশে তাকান। সবকিছু স্বাভাবিকই ছিল। তিনি দরজা বন্ধ করে নিজের ঘরে চলে গেলেন। রাত তখন প্রায় 11:30। হঠাৎ ঠকঠক করে দরজায় শব্দ হল। রাশেদ সাহেবের ঘুম থেকে উঠে বসে পড়লেন। প্রথমে ভাবলেন হয়তো বাতাসে কোনো কিছু এসে দরজায় লেগেছে, তাই এই শব্দ হয়েছে। কিন্তু কয়েক সেকেন্ড পর আবারও সেই শব্দ হল, ঠকঠক করে। এবার শব্দটা খুব স্পষ্ট, কেউ যেন বাইরে থেকে দরজায় কড়া নাড়ছে। তিনি ঘড়ির দিকে তাকালেন। সময় তখন 11:47 কিংবা 48 এরকম সময়। এত রাতে কে আসবে? তিনি ধীরে ধীরে দরজার কাছে গেলেন। দরজার কাছে গিয়ে বললেন, কে? কিন্তু উপাস থেকে কোনো উত্তর নেই। তিনি আবারও বললেন, কে বাহিরে? কিছুক্ষণ নীরবতা। তারপর খুব নিচু একটা কণ্ঠস্বর ভেসে এল, হুজুর দরজা খুলুন। রাশেদ সাহেব থমকে গেল। কণ্ঠটা যেন অদ্ভুত, মনে হলো অনেক দূর থেকে কেউ কথা বলছে। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কে? বাইরে থেকে উত্তর হলো, আমি নামাজ পড়তে এসেছি। রাশেদ সাহেব দরজার ছোট ছিদ্র দিয়ে বাহিরে তাকালেন। বৃষ্টির মধ্যে একজন লোক দাঁড়িয়ে আছে, সাদা পোশাক, মাথায় সাদা টুপি। কিন্তু আশ্চর্যের বিষয়, লোকটির মুখ দেখা যাচ্ছে না। মুখটা যেন সবসময় অন্ধকারের দিকে ঘেরানো। রাশেদ সাহেব বললেন, ভাই এত রাতে দরজা খুলতে পারবো না, ফজরের সময় আসেন। লোকটা কিছু বলল না। অনেক মুহূর্ত পর ধীরে ধীরে চলে গেলেন। রাশেদ সাহেব দরজা থেকে সরে এলেন। নিজেকে বোঝালেন হয়তো কোনো পথিক বৃষ্টির মধ্যে আশ্রয় নিতে এসেছিলেন। কিন্তু তখনও তিনি জানতেন না এই ঘটনার কোনো কিছুই এখনো হয়নি। রাত প্রায় 2টা বাজল।
হঠাৎ মসজিদের ভেতর থেকে মাইক্রোফোনের শব্দ ভেসে এলো করকর করে। রাশেদ সাহেব বিছানা থেকে উঠে বসলেন। মাইক্রোফোন তো বন্ধ থাকার কথা, তবে স্পিকারে ভেসে এলো আজান দেওয়ার মতো শব্দ। রাশেদ সাহেবের শরীর যেন ঠান্ডা হয়ে গেল, কারণ সেটা তার নিজের কণ্ঠস্বর। কিন্তু তিনি তো মাইক্রোফোনে কিছু বলেননি। স্পিকারে আবারও সেই আজানের মতো শব্দ হলো। তিনি এবার সাহস করে ঘর থেকে বের হলেন। মসজিদের মূল কক্ষ অন্ধকার, শুধু মাইক্রোফোনের পাশে ছোট্ট একটি বাতি জ্বলছিল। তিনি ধীরে ধীরে সামনে এগিয়ে গেলেন। মাইক্রোফোনটি টেবিলের উপর রাখা, কেউ নেই। তিনি মাইক্রোফোনের সুইচ বন্ধ করলেন, আর ঠিক তখনই তার পিছন থেকে খুব নিচু স্বরে কেউ বলল, হুজুর। তিনি সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালেন, কেউ নেই। আবারও সেই শব্দ হলো, হুজুর। এবার শব্দটা মসজিদের পিছনের দিক থেকে। তিনি তাকিয়ে দেখলেন জানালার কাছে সাদা পোশাক পরা একজন দাঁড়িয়ে আছে। রাশেদের বুক যেন ধরপড় ধরপড় করতে লাগলো। তিনি বললেন, কে আপনি? অবয়টি কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেল। তারপর এমনভাবে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল যেন সেখানে কখনোই সে ছিল না। রাশেদ সাহেব দ্রুত আলো জ্বালান, মসজিদের সব দরজা জানালা বন্ধ করে দিলেন। কেউ ঢোকার কোনো সুযোগই নেই। সেই রাত আর তিনি কোনো ঘুমাতেই পারলেন না। ফজরের সময় হলে গ্রামের কয়েকজন মুসলিম মসজিদে এলেন। রাশেদ সাহেব কাউকে কোনো কিছু বললেন, কিন্তু নামাজ শেষে তিনি মসজিদের পেছনে গিয়ে দেখলেন কাদার উপর কয়েকটি পায়ের ছাপ। পায়ের ছাপগুলো দিঘির দিক দিয়ে এসেছে, মসজিদের জানালার কাছে এসে থেমে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ছাপগুলো একটিও ফিরে যায়নি। যেন যে ব্যক্তি এসেছিল সে জানালার কাছে এসে হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। সেদিন দুপুরে গ্রামের বৃদ্ধ করিম চাচা সব শুনে অনেকক্ষণ চুপ থেকে বললেন, হুজুর, আপনাকে একটা কথা আগে বলা হয়নি। রাশেদ সাহেব জিজ্ঞেস করেন, কি কথা? করিম চাচা দিকের দিকে তাকিয়ে বললেন, এই মসজিদের আগের ইমামও ঠিক এমন ঘটনা দেখেছিলেন। রাশেদ সাহেব অবাক হয়ে বললেন, কোন ইমাম? মাওলানা হাবিব সাহেব। তার কি হয়েছিল? করিম চাচা দীর্ঘশ্বাস ফেলেন। প্রায় 20 বছর আগে তিনিও মাঝরাতে মসজিদের দরজায় কোরআনার শব্দ শুনতেন। এক রাতে নাকি সাদা পোশাকের একজন তাকে দিঘির দিকে যেতে বলেছিল। তারপর? করিম চাচা আর কিছু বলতেই চাইছিলেন। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর তিনি বলেন, পরের দিন ভোরে তার ঘর খোলা পাওয়া যায়, কিন্তু তিনি ছিলেন। রাশেদ সাহেব যেন স্তব্ধ হয়ে গেল। কোথায় গিয়েছিলেন? করিম চাচা মাথা নাড়লেন। কেউ জানেই না যে তিনি কোথায় গিয়েছেন। সেদিন রাত থেকে রাশেদ সাহেব মসজিদের দরজা ভেতর থেকে তালা দিয়ে রাখতেন। প্রথম 1-2 দিন রাত সবকিছু স্বাভাবিক, কিন্তু ঠিক 3 দিন পর আবারও সেই শব্দ ভেসে এলো, ঠক ঠক করে। এবার তিনি বিছানায় বসে রইলেন। কিছুক্ষণ পর বাইরে থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, হুজুর। তিনি কোনো উত্তর দিলেন। আবারও কণ্ঠটি বলল, হুজুর, দরজা খুলুন। তিনি চুপ করে বসেই আছেন। তারপর দরজার উপাস থেকে খুব ধীরে ধীরে বলা হলো, আপনি তো জানেন আমি কে। রাশেদ সাহেবের শরীর যেন শিউরে উঠল, কারণ কণ্ঠটা এবার তার নিজের কণ্ঠস্বরের মতো শোনা যাচ্ছিল। তিনি কোনোভাবেই দরজা খুলবেন। কিছুক্ষণ পর শব্দ সব বন্ধ হয়ে গেল। পরদিন সকালে দরজা খুলে দেখলেন দরজার সামনে কাদার উপর একটি পুরনো তাসবিহ পড়ে আছে। তাসবিহটি দেখে তিনি চিনতে পারলেন, কিন্তু করিম চাচা দেখে যেন চমকে উঠলেন। তিনি বললেন, এটা তো হাবিব সাহেবের তাসবিহ। রাশেদ সাহেবের মুখ যেন শুকিয়ে গেল। আপনি নিশ্চিত? হ্যাঁ, এ তাসবিহ আমি নিজের হাতে তাকে দিয়েছিলাম। সেদিন সন্ধ্যায় গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ মিলে পুরনো কবরস্থানটির জায়গা দেখতে গেলেন। দিঘির পানি তখন অনেকটা প্রায় কমে গেছে। পাড়ের কাছে কাদার মধ্যে পুরনো ইটের কিছু অংশ দেখা যাচ্ছিল। করিম চাচা একটি জায়গা দেখিয়ে বললেন, এখানেই ছিল সেই পুরনো কবরস্থান। হঠাৎ রাশেদ সাহেবের চোখ পড়ল মাটির উপরে একটি পুরনো পাথরের টুকরো, আর তাতে অর্ধেক লেখা ছিল। তিনি কাদা সরিয়ে লেখাটা
পড়ার চেষ্টা করছিলেন। শুধু একটি নাম বোঝা গেল, হাবিব। এরপর পর তার বুকের ভিতরটা জানি কেমন করে উঠল। সেই রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আর একা মসজিদে থাকবেন। কিন্তু ফজরের আগে একটি অদ্ভুত ঘটনা ঘটল। মসজিদের মাইকে হঠাৎ ঘোষণা শোনা গেল, নামাজের জন্য প্রস্তুত হন। গ্রামের মানুষ ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে, কেউ জানে না কে মাইকে কথা বলছে, কারণ রাশেদ সাহেব তখন নিজের ঘরে ছিলেন। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, মাইকে যে কণ্ঠ শোনা যাচ্ছিল সেটি বহু বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া সেই হাবিবুর সাহেবের কণ্ঠের মতো। এরপর গ্রামের মানুষ মসজিদের পুরনো অংশ ভেঙে নতুন নির্মাণ করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে আর কখনোই ওই গ্রামের মানুষ এই সমস্ত কিছু শুনতে পায়নি, এবং ওই মসজিদের বর্তমান ইমাম সাহেবও আর কখনো এসব ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়নি। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।